আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইন্ট্রো এবং হচ্ছে থিম এডিট। থিম এডিট এই কারণে বলা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যেই ওয়েবসাইট গুলোকে আমরা দেখি বা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড যে কাজগুলো করি সেগুলোকে হচ্ছে থিম বলা হয়। ওয়েবসাইটের ভাষায় এগুলো সবগুলো হচ্ছে থিম। আচ্ছা, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে আমরা কিভাবে কাজ করতে পারি বা হচ্ছে ওয়ার্ডপ্রেস কি জিনিস? ওয়ার্ডপ্রেস এক ওয়ার্ডপ্রেস হচ্ছে মূলত কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে হচ্ছে সিএমএস বলা হয়। এবং ওয়ার্ডপ্রেস শিখতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন পড়ে? ওয়ার্ডপ্রেসটা মূলত হচ্ছে আমাদের সবকিছুই ফ্রি। ওয়ার্ডপ্রেসের থিম এবং ওয়েবসাইট যেটা বলি এগুলো ফ্রি, প্লাস হচ্ছে কিছু প্লাগইন এবং এলিমেন্টস আছে সেগুলো হচ্ছে ফ্রি প্লাস প্রিমিয়াম। প্রিমিয়াম বলতে হচ্ছে কিছু জিনিস আমাদেরকে পারচেস করে নিতে হবে। থিমও এরকম প্রিমিয়াম আছে, তবে সবাই ফ্রি থিম গুলো নিয়েই কাজ করে, পরে প্রিমিয়াম জিনিস অ্যাড করে। ওয়ার্ডপ্রেস দিয়ে কি কাজ করতে পারো বিশেষ করে বর্তমানে আমাদের ফ্রিল্যান্সারদের জন্য, বা হচ্ছে যাদের ই কমার্স সাইট আছে অথবা হচ্ছে বিভিন্ন রকম ফটোগ্রাফি বা ব্লগিং সাইট গুলো আছে, এগুলোর জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেসে খুব সহজে ওয়েবসাইট তৈরি করে দেওয়া আছে। জাস্ট আমরা সেগুলোকে দেখে নিজেদের মতো করে হচ্ছে এডিট করে তৈরি করে দিতে পারি। নিজেদের মতো না, সেই ক্ষেত্রে হচ্ছে বায়ারের কিছু রিকমেন্ডেশন থাকে, বায়ারের রিকমেন্ডেশন অনুযায়ী দেখে দেখে সেগুলোকে এডিট করে দিতে পারে। এবং এই থিম এডিট বা হচ্ছে থিম ক্রিয়েশন করে আমরা ফ্রিল্যান্সিংও করতে পারি, তার পাশাপাশি হচ্ছে ওয়েব ডিজাইনিং রিলেটেড কাজও করতে পারি। ওয়ার্ডপ্রেসটাকে মোটামুটি ওয়েব ডিজাইনিং এর অল্টারনেটিভ ওয়ে বলা হয়। ওয়ার্ডপ্রেস শিখতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন আছে? ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে আমাদের বেসিক এইচটিএমএল সিএসএস এর প্রয়োজন। না থাকলেও, নলেজ না থাকলেও কোনো সমস্যা নাই, ডিফল্ট সব কিছুই ওয়ার্ডপ্রেসের ভেতরে দিয়ে দেওয়া। শুধু সমস্যাটা হচ্ছে আমাদের থিম গুলো এডিট করা বা কাস্টমাইজ করা নিয়ে। তা আজকে পুরো ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কিভাবে কাজ করতে হবে সেই জিনিসটাই দেখবো। ওয়ার্ডপ্রেসের জন্য আমাদেরকে ছোট একটা জিনিস পারচেজ করতে হয়, যেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। কারণ একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এগুলো জেনে রাখা ভালো। আমি এক্সাম্পলের জন্য হচ্ছে এখানে ওয়েব টেমপ্লেটে যাচ্ছি। একটা ওয়েবসাইটে আমাদের কি কি জিনিস থাকতে পারে, বা একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে ডিফল্ট কোন কোন জিনিসগুলো হচ্ছে আমাদেরকে দিতে হবে। বিশেষ করে এই যে ব্লগ ডক লগ ইন অ্যাকাউন্ট কন্ট্যাক্ট আস বা উই আর হায়ারিং, এক্সট্রার উপর থেকে নীল নীল কালারের যে বর্ডারটা দেওয়া আছে, এটা পুরোটাই হচ্ছে আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটের হেডার বলে থাকি। এবং স্ক্রল করে একটু যদি নিচে আসি, কথার কথা এখানে এখান থেকে ঠিক এতটুকু পর্যন্ত হচ্ছে একটা সেকশন, বা এগুলো হচ্ছে বডি। পুরো ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন রকম বডি থাকতে পারে। এবং একদম নিচে নেমে আসলে হচ্ছে আমাকে এখানে আওয়ার প্রোডাক্টস, রিসোর্স, টপ ফিচার, সেলস সাপোর্ট, কমিউনিটি, বিভিন্ন রকম জিনিস, এই কোণা থেকে একদম নিচে এই কোণা পর্যন্ত যা কিছু আছে এগুলোকে ফুটার বলা হয়। একটা ওয়েবসাইটে এই তিনটা জিনিস বাধ্যতামূলক থাকবে: হেডার, বডি এবং ফুটার। আর এর মাঝখানে যা কিছু থাকবে সব কিছু হচ্ছে বডির ভেতরে ইনক্লুড করা থাকে, বা বডির ভেতরে থাকে। এবং এক একজন বডি এক এক ভাবে তৈরি করে। লাইভ প্রিভিউর মধ্যে দিয়ে যদি একটু দেখি, কয়েকটা ওয়েবসাইট দেখতে পারবেন। এই যে হেডার জিনিসটা থাকবে, ছোট চিকন করে হচ্ছে সাদা একটা বর্ডার দেওয়া আছে। এই একটা বডি দেন ফুটার সেকশন নিচে। এটাতেও আসি, ফুল, হেডার, বডি, দেন ফুটার। ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করার পরে এটা নিয়ে কোথায় কোথায় কাজ করতে পারবেন বা কোন কোন মার্কেট প্লেসে কাজ করা যায়? ওয়ার্ডপ্রেস রিলেটেড সব মার্কেট প্লেসে কাজ করা যায়, তবে স্পেশালি বা স্পেসিফিক্যালি ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা একটা মার্কেট প্লেস আছে, যেটাকে হচ্ছে আমরা থিম ফরেস্ট নামে চিনি। themeforest.com। এটা ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট যারা কাজ করেন এই সাইটটা তাদের জন্য। এবং এখানে
মজার বিষয় হচ্ছে কাজটা যদি একবারে অ্যাপ্রুভ করায় নিতে পারেন, আজীবনের জন্য হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বলতে হচ্ছে আপনি টাকার গাছ লাগাই দিছেন, এখান থেকে শুধু টাকা আসবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে ওয়ার্ডপ্রেসে আসি। ব্লগিং সাইট করেন, বাডি পেজ বা হচ্ছে কর্পোরেট সাইট করেন বা ই কমার্স সাইট তৈরি করেন। কথার কথা, আমি একটা ই কমার্স সাইট তৈরি করছি। প্রত্যেকটা ই কমার্স সাইটের ডেমো সবাই এক একজন এক এক ভাবে তৈরি করছে। ঠিক আছে, ই কমার্স সাইটের ডিজাইন এবং টেমপ্লেট গুলো দিয়ে দেওয়া আছে, এবং কোন ওয়েবসাইটটা কতবার করে সেল হয়েছে, কত হাজার বার সেল হয়েছে এবং কত টাকা করে সেল হচ্ছে, সব কিছু এখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এই ওয়েবসাইটটা বর্তমানে হচ্ছে $49 করে, আগে $60 করে ছিল। 1000টা সেল হয়েছে, এই শুধু এই ওয়েবসাইটটাই 1000টা সেল হয়েছে। এটা 609টা, এটা 147। এভাবে করে এই যে এটা 237.8K, মানে হচ্ছে লাখের উপরে সেল হয়েছে মাত্র $59 ওয়েবসাইট। এবং প্রত্যেকটা ওয়েবসাইট যারা অ্যাপ্রুভ করাইতে পারছে সবার গুলো 10টা 20টা 15টা এরকম করে হলো হচ্ছে সেল হচ্ছে। শুধু একটা ওয়েবসাইট নিজের মতো করে সুন্দর করে ডিজাইন করে এখানে অ্যাপ্রুভ করাইতে পারলেই হচ্ছে সেগুলো প্যাসিভ ইনকাম। সারা জীবনের জন্য হচ্ছে আপনাদের ইনকাম আসবে, যেই কিনবে সেই হচ্ছে এখান থেকে পারচেস করে নিয়ে যাবে। $50 হলে $10 থেকে $12 হচ্ছে এই ওয়েবসাইট রাখবে, আর বাকিটা হচ্ছে আপনাকে দিয়ে দিবে বা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। নির্দিষ্ট একটা পরিমাণ, $50 থেকে $100, শিওর না, এক এক সময় হচ্ছে এটা চেঞ্জ করে। $50 থেকে $100 মতো যদি হয় তাহলে হচ্ছে পুরোটাই আপনারা উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে এই সাইটের জন্য। ফাইবার আপওয়ার্কে অ্যাভেলেবল ওয়ার্ডপ্রেসের কাজ করা হয়। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে নিয়ে যখন কাজ করতে যাবেন তখন হচ্ছে আপনাদেরকে ডোমেইন এবং হোস্টিং নিয়ে কাজ করতে হবে। ডোমেইনটা হচ্ছে একটা ওয়েবসাইটের ইউআরএল বা ওয়েবসাইট অ্যাড্রেস, যেটা হচ্ছে www.edu.lididbd.com অথবা হচ্ছে www.lidid.com। এই যে যে নামটা লিখে আমরা সার্চ করছি এটাকে ডোমেইন নেম বলা হচ্ছে। আমাদেরকে এই ডোমেইন নেম গুলো কিনতে হয়। ওয়ার্ডপ্রেসের কাজ করতে গেলে হচ্ছে এরকম ডোমেইন পারচেস করতে হয়। বাংলাদেশে অনেক আছে ডোমেইন সেল করে, 2000 2500 বা 3000 টাকা দিয়েও হচ্ছে সেল করে, ওগুলোও নিতে পারেন। আর এর বাহিরে হচ্ছে ইন্টারন্যাশনালি যারা সেল করে সেগুলো হচ্ছে নেম namecheap.com, বাই ডোমেইন হোস্টিং, hostinger.com, GoDaddy, Indian, GoDaddy.com, Bricks। প্রত্যেকটা সাইটেই হচ্ছে তারা এই সকল ডোমেইন সেল করে। এখন কথার কথা, আমার নামে হচ্ছে আমি একটা ডোমেইন নিতে যাচ্ছি, সেটা কেমন, যদি কেউ www.nahin.com বা হচ্ছে সাইদুর9.com লিখে সার্চ করে তাহলে হচ্ছে আমার ওয়েবসাইটটা তাদের কাছে খুব সুন্দর করে চলে যাবে। তাহলে হচ্ছে সাইদুর নাহিন লিখে সার্চ করে সাইদুর9.com সার্চ বিগ। ওকে, তারা আমাকে অফার দিচ্ছে এক্সাক্ট ম্যাচ। সাইদুর9.com $1 বলতেছে, ফার্স্ট ইয়ার অনলি উইথ 3 ইয়ার টার্ম। আচ্ছা, 1 কোটি বলতেছে কেন, এটা অ্যাভেলেবেল নাই। সাইদুর9.com আমি ডলারে দিই। আর এই সকল সাইটে অলওয়েজ হচ্ছে অফার চলে, পুরো বছরের জন্য হচ্ছে $13.98। ঠিক আছে, এবং $10.28 বলতেছে পার্চেস। $5 হচ্ছে তারা যে কোনো একটা অফার দিচ্ছে। আমি সাইদুর9.com ও নিতে পারি,
সাইদুর 9 ওয়ার্ডিও আছে, বটও আছে, নেটও আছে, এআই, ওয়াই, সব এক্স ওয়াই জেড থেকে শুরু করে সব রকমের আমি নিতে পারি। হচ্ছে আমাকে এই সকল সাইটে এসে দেখতে হবে। এবং ডোমেইনের সাথে হোস্টিংটা আমাদের বাধ্যতামূলক কিনতে হয়। হোস্টিং জিনিসটা হচ্ছে এই যে আমি লোগো আপলোড করছি, এখানে কিছু লেখা আছে, লেখার ফরম্যাট, দেন হচ্ছে এই যে ইমেজ আছে, তারপরে হচ্ছে এখানে ভিডিও আছে, ঠিক আছে, ছোট ছোট আইকন, লোগো ফরম্যাট আছে। এগুলো সবকিছু লাইভে দেখানোর জন্য হচ্ছে আমাদেরকে গুগল একটা স্টোরেজ কিনতে হয়, সেটা হচ্ছে হোস্টিং বলা হয়। তো এই হোস্টিংটা হচ্ছে ডোমেন যখন কিনবে, ডোমেনের পাশাপাশি হচ্ছে আমাদেরকে হোস্টিংটাও প্রোভাইড করে দেয়। এটা দেখাচ্ছে না, ইন্ডিয়ান এ সাইটে হচ্ছে আমারটা 1 রুপি বলতেছে, তাহলে তো এখনই কিনে নেওয়া ভালো। আচ্ছা, হোস্টিঙ্গার ওয়ার্ডপ্রেসের জন্য সবচেয়ে ভালো একটা সাইট, ইন্টারন্যাশনাল সাইট, এটা বাংলাদেশে কেউ হচ্ছে প্রোভাইড করে না। এই সাইট থেকে হচ্ছে কিনতে গেলে আপনাকে আপনাদের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এগুলো দিয়ে হচ্ছে পারচেস করতে হবে, ঠিক আছে। এবং কোন ধরনের প্ল্যান আমি পারচেস করতে চাচ্ছি, কি বিজনেস প্ল্যানের জন্য, না প্রিমিয়াম, নাকি হচ্ছে ক্লাউড সেট আপ, আমি একসাথে অনেক কিছু প্রোভাইড করবো এই ধরনের। আচ্ছা, এগুলো জাস্ট আমাদের জেনে রাখা ভালো, যে যখন কাজ করবেন তখন হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে পারচেস করে নিতে হয় এবং পারচেস করে হচ্ছে কাজ করতে হয়। তো এর মাঝখানে হচ্ছে আমরা একটু দেখে আসি যে আমাদের একজনের ফাইবারে একটা নক আসছিল, সেটা কিভাবে হচ্ছে আমাদেরকে নক করতে এবং কেমন ধরনের কাজ, সেটা দেখি। হ্যাঁ রাজান্নাথ ম্যাম, স্ক্রিনটা শেয়ার করুন। রিকোয়েস্ট অ্যাড করতে পারেন। আপাতত আমাদের বিজয়ের কাজ নাই, সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টে। টেক্সট ফরম্যাট চেঞ্জ করে ফাইবার অ্যাকাউন্টে যান। ফাইবার অ্যাকাউন্টে আসছি, মেসেজ বক্সে আসি। মেসেজ কাজ করতেছে না, বক্সের মধ্যে একটু ক্লিক করেন তো, ওয়েটের মধ্যে ক্লিক করেন। তার ক্লিক করছি, নেটওয়ার্কটা স্লো মনে হয় নাকি। নতুন একটা ট্যাব ওপেন করুন। ফাইবারে যান। ফাইবারে আসার পরে স্কুল করে নিচে আসি। ড্যাশবোর্ডে আসি। এই যে দেখেন আপনার এভারেজ রেসপন্স টাইম কিন্তু 3 ঘন্টা। তো দেরি করে মেসেজ ব্যাক করবেন তত এভারেজ রেসপন্স টাইম এগুলো বাড়বে। হলো, মেসেজ করছে, দেখেন আমাদের গিগকে ধরে হচ্ছে মেসেজ করে, ঠিক আছে, ওনার গিগকে ধরে হচ্ছে মেসেজ করছে। আমি হাউ ক্যান আই হেল্প ইউ, ক্যান ইউ ক্রিয়েট মি 20 অ্যাকাউন্টস অন ব্রিন্ডার অ্যাপ, ইটস অ্যাপ অন মোবাইল, নট ওয়েবসাইট। সে যে কোনো একটা অ্যাপের কাজ করতে বলছে, ঠিক আছে, আমরা অ্যাপ রিলেটেড কোনো কাজ করি না, তারপরেও হচ্ছে এই বায়ার কেন যেন অ্যাপস এর কাজ বলছে। অ্যাপস এর কাজ আমাদের হয় না, অ্যাপস রিলেটেড কোনো কাজই আমরা করি না। এই ক্ষেত্রে এটা ধরতে পারি যে হচ্ছে আমার একটা ফ্রড বায়ার, অথবা সে হচ্ছে আমাকে কনভার্ট করে অন্য কোথাও নিয়ে যেতে চায়।
মিররসের মধ্যে ক্লিক করি, 888 লোকেশন জর্দান, ঠিক আছে, কিন্তু এই বায়ারের কোনো রিভিউ অ্যান্ড রেটিং নাই। রিভিউ রেটিং যদি না থাকে তাহলে হচ্ছে বুঝে নিবেন প্রথম অবস্থাতে এই ধরনের বায়ার সবগুলো হচ্ছে ফ্রড। অনেক সময় বায়াররা হচ্ছে আমাদের কাজ করার জন্য ডিরেক্টলি চ্যাট বক্সে গিভ মি ইউর ইমেল আইডি, যদি ইমেল আইডি দিতে বলে সেই ক্ষেত্রে হচ্ছে সরাসরি লিখে দিবেন যে আমি ফাইবারের বাহিরে অন্য কোথাও কাজ করি না এবং এই ধরনের ইমেল দেওয়া প্রহিবিটেড। সরাসরি ফাইবারের রুলস এবং টার্মস আমরা রেসপেক্ট করি, যার কারণে হচ্ছে ইমেল গুলো দেই না। আচ্ছা, ফাইবারে কখনো আমরা কারো কোনো বায়ারকে ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার, সোশ্যাল মিডিয়া লিংক, এগুলো কোনো কিছুই হচ্ছে প্রোভাইড করব না। এগুলো কোনোভাবেই হচ্ছে প্রোভাইড করা যাবে না। কথার কথা, বায়ারের সাথে কাজ হলো, আমি ক্রিয়েট অ্যান অফারের মধ্যে ক্লিক করে কাস্টম অফার করতে পারি। ঠিক আছে, কাস্টম অফারে ক্লিক করলাম, সিঙ্গেল পেমেন্ট অথবা হচ্ছে মাইলস্টোন, সিঙ্গেল পেমেন্টে হচ্ছে আমরা যাব কিভাবে, যে ওনার হচ্ছে 7 দিন ম্যানেজমেন্টের হচ্ছে কাজ করতেছি গিগের মধ্যে যাই। একটাই সমস্যা হচ্ছে। স্যার, মানে ভাইয়ার যখন আমাকে মেসেজ দিল, তখন আমি আর কি তাৎক্ষণিক কারো কাছ থেকে আর কি, মানে আমি বুঝতে পারতেছিলাম না কাজটা আমাকে কি বলছে। তারপর আমি গুগলে ওই ইটা লেখা আমি সার্চ দেই, তারপর ইউটিউবেও সার্চ দেই। দেওয়ার পরে দেখলাম কি যে এই অ্যাপস এর অ্যাকাউন্ট গুলা ভালো না, মানে এটা মানে অন্যরকম একটা মনে বুঝতে হইতেছে। পারছি। তারপর আচ্ছা, এগুলো হচ্ছে ম্যালওয়্যার কাজ বা হচ্ছে থার্ড পার্টি স্ক্যামের কাজ। সে হচ্ছে ওখানে আপনাকে ইনভাইট করছে এবং হচ্ছে কাজগুলো করে দিতে বলছে। ঠিক আছে, এগুলো হচ্ছে টোটাল আপনার ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্টের বাহিরের কাজ। আমি এখন যে পার্টটা দেখাচ্ছি, কথার কথা হচ্ছে আমি ফেসবুক বিজনেস পেজ সেট আপ করে দিব, ক্যানভা ডিজাইন করে দিব বা হচ্ছে কভার ডিজাইন ইনফো সবকিছু করে দিব, $15 কাজ। সে হয়তো আমার কাছ থেকে হচ্ছে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট অথবা হচ্ছে দুইটা যে কোনো কিছু এক্সট্রা দিয়েছে, যেটা আমার প্যাকেজিং এর ভেতরে নাই। কথার কথা আমার প্যাকেজিং এর ভেতরে নাই। তখন আমরা কাস্টম অফারে গিয়ে হচ্ছে এটা বায়ারকে কাস্টম অফার করব, ডিসক্রাইব লিখবো, রেসপন্স ঠিক যেভাবে হচ্ছে আমরা গিগটা ক্রিয়েট করেছিলাম। ঠিক আছে, রিভিশন কয়বার দিব এবং কতদিনে ডেলিভার করব এবং প্রাইসিংটা আমার কত হবে। এখানে প্রাইসিংটা হচ্ছে আমার প্যাকেজিং এ দেওয়া আছে আমি $15, $30 এবং হচ্ছে $50। এখন বায়ার এমন কিছু চাইছে যার জন্য হচ্ছে আমাকে প্রাইসিং আরো বাড়াইতে হবে। কথার কথা, আমার কাজটা হচ্ছে $100 কাজ চাইছে, যেটা আমার প্রাইসিং এর মধ্যে নাই। ডেলিভারি টাইম হচ্ছে আমি 3 দিনে ডেলিভার করব অথবা 4 দিনও করতে পারি। রিভিশন নিবে বায়ার, এটা অপশনাল, 2 থেকে 3টা রিভিশন নিতে পারে। অফার, কাস্টম অফার কয়দিনের ভিতরে হচ্ছে এক্সপায়ার হবে। ঠিক আছে, সিলেক্ট করে হচ্ছে বায়ারকে কাস্টম অফার ডেটা হচ্ছে বাড়াই দিই 2 থেকে 3 দিনের মধ্যে দেয়, কারণ বায়ার এগুলো দেখবে। পেজ সেট আপ কি করবো নাকি, প্রোফাইল ইমেজ এবং কভার ইমেজ করবো নাকি, সব হচ্ছে আমার এই ফেসবুক পেজ, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড। করার পরে হচ্ছে সেন্ড অফারের মধ্যে ক্লিক করলে বায়ারের কাছে চলে যাবে। এগুলো সব হচ্ছে কাস্টম অফার। আমরা বলছিলাম যে হচ্ছে আমরা যখন কাজ করি প্রত্যেকটা বায়ারের জন্য হচ্ছে কাস্টম অফার করা যায়। আমার দিক থেকেও যেমন আমি ক্রিয়েট অফার করতে পারি, ঠিক বায়ারের দিক থেকেও বায়ার কাস্টম অফার করতে পারে। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যেহেতু হচ্ছে এখানে উনি একটা অ্যাপস এর কথা বলছে,
এই অ্যাপটা টোটালি হচ্ছে আমার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের বাহিরে, তাহলে এটা অলরেডি আমি বুঝে নিতে পারি যে এটা ফ্রড বায়ার। তারপরে হচ্ছে তাকে আমি মেনশন করে বলে দিছি সেট আপ বানান বলেছে, এগুলো একটু কেয়ারফুলি চেক করবেন, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমরা বায়ারের মেসেজ দিব, কি মেসেজ দেয় না দেয় সেগুলো হচ্ছে চেক করে সাথে সাথে মেসেজ দেওয়ার চেষ্টা করব। এবং যখন প্রোফাইলে আসবো, প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পরে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা দেখাবে যে অ্যাভারেজ রেসপন্স টাইম। এই যে দেখেন আমাদের অ্যাভারেজ রেসপন্স টাইম হচ্ছে 3 আওয়ার দেখাচ্ছে। যখনই বায়ারকে মেসেজের ব্যাক করছি এটা 3 ঘন্টা আগে, বায়ারের মেসেজে 3 ঘন্টা পরে রিপ্লাই করছে। এবং এটা সব বায়ার হচ্ছে দেখবে অ্যাভারেজ রেসপন্স। অন্য আরেকটা বায়ার মেসেজ করুক, দেখবেন যে সাথে সাথে রিপ্লাই করলে হচ্ছে এটা 3 ঘন্টা থেকে 1 ঘন্টা চলে আসবে আমার। তো সবসময় চেষ্টা করবেন সবার যারই যখন মেসেজ আসে সেগুলো হচ্ছে 1 ঘন্টার ভিতরে দেওয়া। 5 মিনিটের জি জি। মাথায় দেন, ওটাও হচ্ছে আমাদের 1 ঘন্টা এভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার দেখাবে। এবং এগুলো 3 মাস, হয়তো 60 দিন অথবা হচ্ছে 90 দিন পর্যন্ত হচ্ছে আমাদের প্রোফাইলে এইভাবে 3 আওয়ার বা 1 আওয়ার এগুলো শো করবে। চেষ্টা করবেন সবার জন্য মেসেজ আসে, মেসেজ আসলে হচ্ছে অনেক সময় বায়াররা বোঝে যে এরা মেসেজ পায়, হয়তো কোনো কাজ পাচ্ছে না, হয়তো কোনো না কোনো কারণে মিলতেছে না, অর্ডার আসবে। আসেন, সবাই কি বুঝতে পারছেন কি কোনটা কিভাবে হচ্ছে ফ্রড বায়ার, বা কি কাজগুলো কেমন করে বুঝবেন বা বোঝাবেন বা দিবেন? জি, মোটামুটি বুঝছি। তো এখন একটা কথা ছিল যে যখন ওই মেসেজে যদি রিলেটেড ইয়া হয়, তাহলে ওইটার কি সময়টা যেভাবে আপনি ক্রিয়েট অফারের জন্য ওখানে কি সময় বাড়ায় নেওয়া যাবে, যদি দেখা যায় ওই সময় পাওয়া যাবে না, কুইক চাচ্ছে? আপনার হ্যালো। প্যাকেজিং এর মধ্যে আপনার যে সময়টা দিয়ে রাখছে, আমি 2 দিনে ডেলিভার করবো, 3 দিনে ডেলিভার করবো, প্যাকেজিং জি এর জি মধ্যে, জি জি সেটার বাহিরে যদি আপনার সময় লাগে, কাজ অর্ডার নিয়ে ফেলছেন 3 দিনে করে দিবেন, 3 দিনের কাজ জি যদি আপনি 6 দিন লাগান, বায়ারের কাছে রিকোয়েস্ট করতে পারেন। বায়ার যদি অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে এটা এক্সটেন্ড করবে আরো 3 দিন বাড়বে। আর যদি অ্যাপ্রুভ না করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার ইয়ের ক্ষেত্রে প্রোফাইলের ক্ষেত্রে হচ্ছে একটা ব্যাড রেটিং আসতে পারে বায়ার অ্যাপ্রুভ না করলে। আচ্ছা। আর একটা কথা ছিল যে ধরেন ওরা কাজ করার পরে ওনারা এই আমাদের যে পেমেন্টটা কি ওনারা আমাদের ইয়াতে 50% বা 40% কি অ্যাডভান্স কোনো দিবে, না আমরা বাকিতেই কাজ করবো? টাকা নিয়ে এত কনফিউশন কেন স্যার? না, ওই যে ফ্রড বায়ার আছে না, এই জন্যই তো সমস্যা। টাকা নিয়ে টেনশন করার কিছু নাই, মার্কেট প্লেসে যখন কাজ পাবেন সে টাকাটা দিয়েই হচ্ছে আপনার কাছ থেকে কাজ বুঝে নিবে। অর্ডার জি যখন আপনাকে প্লেস করবে বা অর্ডার প্লেস করবে যখন, তখন জি সে ফাইবারে আপনার অ্যাকাউন্টের এগেনস্টেই হচ্ছে ফাইবারে টাকাটা জমা দিবে। জি। এবং $1 থেকে $2 হোক সেটা $1000 কাজ, হ্যাঁ। 1 থেকে $2 বা $5 দিয়ে হচ্ছে কাজটা অ্যাক্টিভ করাই দিবে। আচ্ছা। বাকি যত ডলার থাকবে সেগুলো হচ্ছে পেন্ডিং এ থাকবে। আপনি কাজ করে যখন বায়ারকে সাবমিট করবেন, অর্ডার জি। ডেলিভার করবেন, এবং হ্যাঁ। বায়ারও যখন কাজটা বুঝে পাবে, বায়ারের ওখানে হচ্ছে অ্যাকসেপ্টের একটা অপশন আছে। আচ্ছা বায়ার যখন আমাদেরকে কাজ দেয় তখন হচ্ছে আমাদের এখানে ডেলিভার মানে কমপ্লিট করার পরে ডেলিভার একটা অপশন কাজ করে, বাটন কাজ করে। আচ্ছা। যখন ডেলিভার করব বায়ারকে, বায়ারের দিক থেকে বায়ার যখন ওটা অ্যাপ্রুভ করবে, অ্যাকসেপ্ট জি করবে জি কমপ্লিট দেখে, জি। উইদিন 72 আওয়ার্স এর মধ্যে হচ্ছে আমাদের অ্যাকাউন্টের মধ্যে ফুল টাকাটা পেমেন্ট ডিপোজিট হয়ে যায়। $1000 10% কেটে নিয়ে যাবে, মানে আচ্ছা। $100 সার্ভিস ফি ফাইবার কেটে নিয়ে যাবে। $900 হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে জমা হবে। ও থেকে যেটা আচ্ছা 20 to 25% ছিল, এখন এভারেজ ফাইবার আপওয়ার্কের 10% করে ফিটা কাটে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং এই সকল জায়গাতে মার্কেট প্লেসে টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার কাজ সুন্দর হয় নাই, আপনি ঠিক মতো কাজ বুঝাই দিতে পারেন নাই, বায়ারই আপনার কাছে ক্লেম করবে, ফাইবারে ক্লেম করবে আপনার কাজ সুন্দর হয় নাই, সে রিফান্ড আছে, আপনার ওই টাকা দিতে বাধ্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আবার আপনার
কাজ 100% করছেন, বায়ার অ্যাকসেপ্ট করতেছে না, বা বায়ারকে ডেলিভারি করে দিয়েছেন, বায়ার কাজ অ্যাপ্রুভ করতেছে না, 3 দিনের ভিতরে বায়ার যদি রেসপন্স না করে, সেই ক্ষেত্রে হচ্ছে ওই টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো যদি সমস্যা কোনো নেই, টেনশন। রকমে না দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ফাইবার সাপোর্ট টিমে ক্লেম করতে পারি। আচ্ছা আচ্ছা ফাইবার পুরো প্রসেসটা হচ্ছে দেখবে, অবজার্ভ করবে, দেখবে যে কার কোথায় ফল্ট আছে। যদি ফল্ট না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি 100% ঠিক থাকেন, বায়ার আপনাকে টাকা দিতে বাধ্য। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। এই কারণে হচ্ছে মার্কেট প্লেস থেকে টাকা না পাওয়ার কোনো গ্যারান্টি নেই। শুধু কাজটা আমরা কি হচ্ছে, কাজ, সরি স্যার বলেন। আপনাদেরকে কাজ যেটা দিবে ওইটা অ্যাকুরেট ভাবে করতে হবে। কাজ 100% অ্যাকুরেট, টাকা নিয়ে কোনো চিন্তা ভাবনা করা যাবে না। ডিউ টাইমের ভিতরে একটা কাজ শেষ করে দিতে হবে। অর্ডার সাবমিট করার আগে, মনে করেন আগামীকাল সকাল আগামীকাল রাত 12টায় হচ্ছে আমি কাজটা বুঝাই দিব বায়ারকে। আগামীকাল সকাল 12টা বাজে হচ্ছে মিনিমাম 12 ঘন্টা আগে বায়ারকে কাজটা দিয়ে দিব। 12 ঘন্টা আচ্ছা আগে সাবমিট করার পরে বায়ার রিভিশন নিবে। 6 ঘন্টা, সর্বশেষ 6 ঘন্টা আগে আমি যদি না পারি, সেই ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি টাইমে 6 ঘন্টা আগে হচ্ছে বায়ারকে বুঝাই দিব। বায়ার এবার রিভিশন লিনের দিনে না দিনে নাই, আমি যা 6 ঘন্টা আগে বুঝাই দিছি। আচ্ছা আচ্ছা, একদম ক্লোজ টাইমে হচ্ছে কোনো কাজ বুঝাই দিব না, সেই ক্ষেত্রে হচ্ছে বায়ার রিপোর্ট দিয়ে বসে। বুঝতে পারছি। ঠিক আছে, আগান। ওকে, তো যেহেতু হচ্ছে আমাদের ক্লাস মূলত ওয়ার্ডপ্রেস নিয়ে, চলুন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি। যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন, যারা জ্যাম্প সফটওয়্যারটা হচ্ছে ইনস্টল করছেন, ওনাদের মধ্যে যে কেউ একজন স্ক্রিন শেয়ার করবেন। আপনার ডিভাইসে তো কাজ করতে গেলে সমস্যা, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। এটা ওকে তে ক্লিক করেন, ওয়ার্নিংটা ওকের মধ্যে ক্লিক করেন। এটা বি তো করেন নাই, অন্য কেউ কি করছেন? জ্যাম সফটওয়্যারটা সেট আপ কেউ করছেন? আমার যে জ্যাম সেটআপ দেওয়া আছে, কিন্তু স্যার আমার ল্যাপটপ কাজ করছে না, হ্যাং হয়ে আছে, যার জন্য আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না, মোবাইলে দিয়ে আজ ক্লাস করছে আর কি। আমি জ্যামে কাজও করেছি স্যার। ইমেল আইডি যদি ঠিক থাকে, কন্টিনিউর মধ্যে ক্লিক করে নেক্সট ড্যাশবোর্ডে যান, পাসওয়ার্ড বসান। পাসওয়ার্ডে ক্লিক করেন তো একবার, বক্সটাতে কিপ মি লগ ইন, হ্যাঁ, দেন পাসওয়ার্ড বক্সের মধ্যে ক্লিক করেন। পাসওয়ার্ড বক্স বলতে হচ্ছে, 1 মিনিট 1 মিনিট, এই যে এখানে পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন।
পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইনের মধ্যে ক্লিক করবেন। পাসওয়ার্ড ইনকারেক্ট। মাইকটা আনমিউট করে কথা বলবেন। আপনার রুমের মাইকটা আনমিউট করে কথা বলবেন। তাহলে আপনাদেরকে নিয়ে ক্লাস করানো এবং পড়াটা খুবই বিপদ, বুঝছেন? মাইকটা আনমিউট করবেন, কথা বলবেন। মাইক আনমিউটের রিকোয়েস্ট পাঠাইছি, দেখেন। যদি না না পান তাহলে হয়তো জুমের মধ্যে ক্লিক করে দেখেন। নিচে জুমের মধ্যে ক্লিক করে দেখেন। জি স্যার। পাসওয়ার্ড কি ঠিকঠাক ভাবে দিচ্ছেন নাকি ভুল পাসওয়ার্ড দিচ্ছেন? না স্যার, ঠিকই এইটাই। আমি ওই বারবার এই চেষ্টা করছি, তো তো আমি 2-3টা ইয়ে করছিলাম। ইমেল কি এটা দিয়ে ক্রিয়েট করছিলেন? জি স্যার। ফরগেট পাসওয়ার্ড দিয়ে দেখি। সেন্ড ইমেল। এটা অ্যালাউ অ্যাক্সেস দেন তো। পাবলিক নেটওয়ার্ক সিলেক্ট, পাবলিক নেটওয়ার্কের মধ্যে ক্লিক করেন, তারপরে হচ্ছে অ্যালাউ অ্যাক্সেস এর মধ্যে দিবেন। পাবলিক নেটওয়ার্ক। আচ্ছা, শুধু অ্যালাউ অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করেন, অ্যালাউ অ্যাক্সেস। ক্যান্সেলের মধ্যে ক্লিক করলেন কেন? স্যার বুঝে গেছি। এবার বেরিয়ে হয়ে গেছে। যাই হোক, আপনাদেরকে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের ক্লাসটা অন্য আরেকটা ক্লাসের প্রি রেকর্ডেড ভিডিও আছে, ওগুলোর সাথে হচ্ছে এই ক্লাসের রেকর্ডিং সহ, এই ক্লাসের রেকর্ডিংটা আগে থাকবে এবং পরে হচ্ছে ওই ক্লাসের ভিডিও, ঠিক আছে? দুইটা হচ্ছে একসাথে অ্যাড করে আপনাদের গ্রুপে পোস্ট করে দিব। আর আপনারা সবাই, আগেও বলছি এখনো বলতেছি, সবাই মিনিমাম, যেহেতু ফাইবারে 4টা গিগ পাবলিশ করা যায়, ফাইবারে 4টা করে গিগই পাবলিশ করেন এবং অনলাইনে থাকার চেষ্টা করেন।
আমাদের অর্ডার আসবে। স্যার পরবর্তী গিগ পাবলিশ করার আগে গিগ গুলোকে আপনাকে দেখাবো না স্যার? দেখাতে পারেন, সমস্যা নাই, মেসেজ করেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার একটু আপওয়ার্কের প্রবলেম আছে, কথা শেষ হলে আমি একটু আপওয়ার্কে ঢুকবো আর কি। দেন হচ্ছে আপওয়ার্কের প্রবলেম যেটা সেটা দেখা না, আমার তেমন আর কোনো কথা নেই। দেখাবো। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দেখেন। রিকোয়েস্ট অ্যাড করতে পারেন, প্রবলেমটা দেখেন। আপওয়ার্ক, ফাইবার এগুলো থেকে লগ আউট করার কোনো প্রয়োজন নাই। আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েটই করেন নাই? না, এখন করছি কিন্তু তাহলে গেট স্টার্টে কেন দিবেন? আপনি ওখানে দিবেন হচ্ছে সাইন ইন বা লগ ইন। লগ ইনের মধ্যে ক্লিক। কন্টিনিউ দিলাম। হ্যাঁ, কন্টিনিউ। কিপ মি লগ ইন দেবেন। এখান থেকে লগ আউট করার কোনো দরকার নাই। ফাইবার আপওয়ার্কে কখনো লগ আউট করবেন না, কেউই না। লগ ইন। সিকিউরিটি কোশ্চেন আনসার দিবেন, আনসার লিখে দিবেন। দিছি। রিমেম্বার দিস ডিভাইস অ্যালাউ করে রাখেন। ওকে, কন্টিনিউ করেন। ওকে, দেন কি প্রবলেম সেটা দেখেন। প্রবলেম হলো আমি এই যে এখানে যখন যাচ্ছি, সেটিং এ যাই, প্রবলেম যেটা সেটা দেখান, আমাকে বলার দরকার নাই যে জায়গায় প্রবলেম প্রবলেমটা হচ্ছে আমি যখন ট্যাক্সের কাজে যাচ্ছি তখন ট্যাক্সের ইয়াতে আমার প্রবলেম সে করতেছে, ট্যাক্স ইনফরমেশন কাজ করতেছে না। অব্রোর এটা হচ্ছে জাম্প করেন বা হচ্ছে এক্সিট করেন। অব্রো কিবোর্ডের উপরের বারটা জাম্প অথবা এক্সিট করেন। কাজ করতেছে না। সেটিং, ট্যাক্স ইনফরমেশন, আপনার ট্যাক্সের পেপারে এই ইনফরমেশন গুলো দেওয়া, ট্যাক্স পেপারে। জাফর ইকবাল স্যার, মাইক আনমিউট করে কথা বলেন। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারে এসে কাজ করতেছে না ঠিক মতো।
প্রেস করেন তো এখানে, আমি দেখি। এই যে আমার এখানে তো নাম্বার উঠছে, নাম্বার লিখেন এখানে। 3 নাম্বারটা লিখে দিই একটু। হুম। এটা কি 18 করা না ম্যানুয়ালি? ম্যানুয়ালি করতেছি। না না, এটা কি অনলাইনে এন্ট্রি করা আছে, 18 দেখা যাবে এরকম আছে? না, এটা তো আমাদের ট্যাক্স টিন টিন সার্টিফিকেট আইডেন্টিফিকেশন নাম্বার, ই টিন সার্টিফিকেট। 18 সার্টিফিকেট 12 ক্যারেক্টারের, দেখেন। 799 7 জি ঠিক আছে। আপনার নাম লিখুন। দেখছি। আবার ফুল নেম লিখেন। সেভের মধ্যে ক্লিক করেন। হয়ে গেছে তো, কমপ্লিটেড। তাহলে মনে হয় কোথায় একটা টাইপে মিস হয়েছিল, এই জন্য নিতেছিল না, বুঝছেন, এটাই প্রবলেম ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। ওই মনে হয় এমডির পরে ফুল স্টপটা মনে হয় দিছিলাম না, এই জন্য নেয়নি। হয়তো বা কোথাও কোনো একটাতে দিয়েছেন, কোনো একটাতে হয়তো দেন নাই, সেই কারণে জি হয়তো জি জি, এই কারণে প্রবলেম ফুল হইতে স্টপটা পারে। মনে হয়। জি ঠিক আছে, এখন পরেরটা আমি আস্তে আস্তে আবার আগাবো, ভিডিও দেখি। ঠিক আছে স্যার। আচ্ছা, রূপাকুণ্ড ম্যাম, আপনার প্রবলেম লিঙ্কডইন প্রোফাইল দেখাতে বলছিলেন। রূপাকুণ্ড ম্যাম। হ্যাঁ স্যার। রূপকুণ্ড স্যার কয়দিন পরে ক্লাসে জয়েন করছেন? কাল বুঝতে পারলাম না। না, আপনাকে না, রূপকুণ্ড স্যারকে বলছি। আপনার স্ক্রিনটা শেয়ার করেন রূপকুণ্ড ম্যাম। বেশ কয়েকদিন পরে স্যার। বেশ কয়দিন না, অনেক দিন পরে। রেগুলার ক্লাসে অ্যাটেন্ড নাই। কইয়ার আগে প্রথম দিকের কয়েকটা ক্লাসে ছিলেন, মাঝখানের শেষের দিকে কয়েকটা ক্লাসে আমি হয়তো খেয়াল করছি যে আসছেন। কাজ কতটুকু করছেন? স্যার আমি অফলাইনে কাজ করি, তো অফলাইনে কাজ করে স্যার সময় পাওয়াটা খুব কষ্ট হয়ে যায়। ওই রমজান মাস থেকে ওই যে বিকেলে আসছিল, ওই সময় স্যার সময় দিতে পারি না, এই জন্য স্যার একটু ঝামেলা হয়ে গেছে। অফলাইনে কি কাজ করেন? আমি একটা ইউনিয়ন ভূমি অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে আছে, আচ্ছা আচ্ছা, আউটসোর্সিং। সরকারি জব করেন, এরপরে হচ্ছে ফ্রিল্যান্সিং দরকার আছে। স্যার যেহেতু মনে করেন যে ক্লাস গুলো আছে রেকর্ডিং থাকে, তো আমি ওখান থেকে স্যার ট্রাই করি। আর আমি অফলাইনে প্রায় 12 বছর মতো কম্পিউটারে কাজ করতেছি, 2009-10 সাল থেকে শুরু। তো আমার তত একটা সমস্যা হবে না, বাট নাই মানে রেগুলারিটি বা হচ্ছে আপনারা যেভাবে ক্লাস করান, এরকম ক্লাসে আমাদের মনে করেন হচ্ছে যে অভিজ্ঞতা কম। এই জন্য স্যার আমি ক্লাসে আপনাদের কোর্সে ভর্তি হয়েছিলাম। হ্যাঁ, রূপাকুণ্ড ফাইনাল ম্যাম। এক্সাম হুম, হুম। একটু ওয়েট করেন, একটু ওয়েট, ফাইনালের ব্যাপারে হচ্ছে বলতেছিলাম। রূপাকুণ্ড ম্যাম, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের কথা বলছিলাম যতক্ষণ। লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখান, লিঙ্কডইনে যান, লিঙ্কডইনে গিয়ে হচ্ছে আমাকে দেখান।
ফাইনালের কথা, ফাইনালে হচ্ছে আপনাদের নেক্সট শুক্রবারে ফাইনাল পরীক্ষাটা নেওয়া হবে। 180 মার্কের এক্সাম হবে। 180 মার্কের এক্সামের মধ্যে, আচ্ছা 180 মার্কের এক্সামের মধ্যে লাস্টের দিকে 4টা কোশ্চেন থাকবে, ব্লড কোশ্চেন, যেগুলো হচ্ছে না মানে ডিটেলস লিখে দিতে হবে। 4 15 60 এবং হচ্ছে আরো 5 মার্ক, 60 65 66 নাম্বার বা 66 মার্ক হচ্ছে আমাদের হাতে। এগুলো হচ্ছে আমরা দেখে এগুলোতে মার্কিং দিব বা মার্কিং ইনপুট করব। তো এই মার্কিং এ অবশ্যই অবশ্যই আনসার গুলো একটু দেখে শুনে বুঝে আনসার করবেন। পরীক্ষা 2 ঘন্টার পরীক্ষা হবে, রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত। এবং ওই মিডের এক্সাম যেভাবে দিচ্ছেন, যে আনসার দেওয়ার পরেও হচ্ছে আপনাদেরকে ভুল বলতেছে, এগুলো ভুল বলবে, কারণ হচ্ছে ওগুলোতে কোনো ভ্যালু দেওয়া নাই। যখন আমরা ম্যানুয়ালি দেখবো তখন হচ্ছে আপনাদের ওই রং আনসার গুলো হচ্ছে দেখে মার্কিংটা দিয়ে দেবো। আর সার্টিফিকেটের ব্যাপারে হচ্ছে সার্টিফিকেটটা আপনাদের গ্রুপে পোস্ট করা হবে, কখন কিভাবে এবং কেমন করে হচ্ছে আপনারা সার্টিফিকেটটা পাবেন, অ্যাপ্লাই কিভাবে করবেন, সব ফরম্যাট এবং ফরমেশন অনুযায়ী অন্য একজন অ্যাডমিন আপনাদের গ্রুপে পোস্ট করে দিয়ে যাবেন। আচ্ছা, আপনার অ্যাকাউন্টে ব্যানার ইমেজ নাই, হেডলাইন নাই, আপনার ওয়ার্কিং হিস্ট্রি নাই, ইন্ডাস্ট্রি টাইপ নাই। স্যার আমি তো মোবাইল থেকে করছিলাম, পরে পিসি থেকে অনেক কষ্ট করে অ্যাড করছি, পাসওয়ার্ড সব ভুলে গেছিলাম। আপনি এখন স্যার আমার ইমেইল নাম্বার দুটো হয়ে গেছে, মানে লিঙ্কডিন একটা ফাইবারে একটা, আমি কি এক ইমেইলে অ্যাড করতে পারবো? এগুলো অনেক কমপ্লিকেটেড বিষয়। তাহলে যেমন আছে তেমন থাকবে? যেমন আছে তেমনই থাকবে। আপনার অ্যাকাউন্ট সাইন ইন আর সিকিউরিটি, আমি একটা করছি, আজকে একটা করছি আছে কভার পেজ, এটা কিন্তু আপনার, ওইটার, এটা আপনার ইমেল আইডি লিঙ্কডইন। হ্যাঁ হ্যাঁ, এটা আমি দুইটা অনেক ভুলে দুইটা গেছিলাম, আমি আলাদা অনেক আলাদা ইমেল আইডি আরকি। হলেও সমস্যা নেই। আপনার অ্যাকাউন্ট এর আগেও হচ্ছে আমি একটা ক্লাসে দেখছিলাম, হ্যাঁ আপনাকে তখনও বলা হয়েছিল যে হচ্ছে ইনফরমেশন অ্যাড করার জন্য, অ্যাড করেন নাই। স্যার, আজকে আমি কভার ব্যাক কভার ইমেজ করছি, কিন্তু আমি অ্যাড করিনি ওখানে, সেম সেই ইমেল মানে এইটা না দিয়ে আরেকটা ফাইবার একটা দিয়ে ফেলাইছি, এই জন্য আমি আর অ্যাড করিনি। আমি চেষ্টায় আছি, আর এই যে এখানে কিছু আপনার জিনিস অ্যাড করতে পারতেছি না। কোন জিনিস অ্যাড করতে পারতেছেন না? ভোটার আইডি কার্ড ভেরিফিকেশন চাইছে, আমি ওটা দিচ্ছি, কিন্তু সেগুলো আমি বুঝতে পারতেছি না কি কি, আমি এই দেখেন ওয়েট করেন, বুঝতে ওয়েট করেন। পারছি না। এখানে এই ভেরিফাই নাও এর মধ্যে যেটা দিতে বলতেছে, এই ভেরিফাই নাও আপনারা কেউই করতে পারবেন না, এটা না, একদম একটা কেউই না। ভোটার আইডি কার্ড চাইছিল ফোনে, কিন্তু সেটা করছি, সেটা আবার অ্যাপ্রুভ করছে। সেটা অ্যাপ্রুভ করছে, হয়তো আপনার লিঙ্কডইন আর একটা অ্যাকাউন্ট কনভার্টিং করছি। রেস্ট্রিক্টেড হয়ে গেছিল, সেই কারণে হচ্ছে অ্যাপ্রুভ হ্যাঁ করছে। হ্যাঁ হ্যাঁ, রেজিস্টার হয়ে সেটা গেছিল আলাদা গেছিলাম। বিষয়, সেটা আহ, আলাদা বিষয়। অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়েছে যার কারণে হচ্ছে আপনার ভোটার আইডি নিচ্ছে। মানে আর আপনার এখানে, ওই আমি এখানে এই যে ইমেল, আগে আমার হ্যাঁ কথা শেষ করতে দেন, তারপরে হ্যাঁ হচ্ছে আপনার কথা বলছি। বলেন। এখানে যে ভেরিফাই নাও বলতেছে, এটা আমাদের কারোরই প্রয়োজন নাই, আমাদের কারো ই পাসপোর্ট নাই। যাদের ই পাসপোর্ট আছে তারা করতে পারেন, এবং সেটা হচ্ছে এনএফসি সাপোর্টেড ফোন থেকে করতে হবে। তো এই ভেরিফিকেশনটার দরকার নাই। পেন্সিল আইকনে যাবেন, পেন্সিল আইকনে গিয়ে হচ্ছে এই হেডলাইনের মধ্যে হচ্ছে ফার্স্ট ক্লাস আমি যেভাবে আমাদের প্রোফাইলের উপরে হেডলাইন গুলো দিচ্ছি সেভাবে হচ্ছে হেডলাইন দিবেন। হ্যাঁ আর ইন্ডাস্ট্রিটা অ্যাডভার্টাইজিং বা অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড হচ্ছে দিয়ে দিবেন, চলে আসবে ইন্ডাস্ট্রি টাইপ। হ্যাঁ আর ইন্ডাস্ট্রি টাইপটা অটোমেটিক্যালি অ্যাড হবে। হোয়ার ডু ইউ কারেন্টলি ওয়ার্ক, অ্যাড পজিশন লিখে যখন ট্রাই করবেন তখন হচ্ছে ইন্ডাস্ট্রি টাইপটাও বসে যাবে। ঠিক আছে, হ্যাঁ এখানে একটা অ্যাড করলে এটাও হচ্ছে একসাথে অ্যাড হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার অ্যাবাউট। অ্যাবাউট এখানে তো আরো 3টা জিনিস হচ্ছে বাকি আছে। হ্যাঁ স্যার। আপনার সামারি, সামারি তো কিছু লিখেন নাই, আপনার সম্পর্কে কিছু লেখা নাই। পাবলিক ইউআরএল যেটা,
হ্যাঁ পাবলিক ইউআরএলটাও হচ্ছে স্যার ঠিক আমি করবে। পরবর্তীতে প্রথম ক্লাস রেকর্ডিং ভালো ইউআরএল করে ঠিক একটু করব। দেখেন, প্রথম ক্লাস রেকর্ডিং ভালো করে দেখেন, দেখে হচ্ছে ট্রাই করেন, হয়ে যাবে। স্যার পরবর্তীতে আমি আপনার সাথে এটা দেখাইতে পারবো, মানে ঠিক হয়েছে কিনা আমি চেষ্টা করে। অ্যাকাউন্ট ঠিক করে মেসেজ করেন। আচ্ছা। আর আমার তো অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংক অ্যাকাউন্টের কোনো নাম্বার দেওয়া নেই, চাইছিলেন কিন্তু পরবর্তীতে তো আমি এটা দেওয়া হয়নি। কোথায় ব্যাংক তো এটা অ্যাকাউন্ট কোনো নাম্বার চাইছি? মানে আপনার ওই ভর্তির সময় তখন বলছিল যে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে, কিন্তু তখন তো আমি দিছিলাম না। সেটা আমার সাথে আহ না, তা- সেটা অফিস অ্যাডমিনদের সাথে, সেটা আমার সাথে না। ও, উম, আর ফাইবারের রিভিউ তো 100% হয়ে গেছে, ওখান থেকে কোনো কিছু দেখায়নি, মানে ওই যে প্রি পরীক্ষা দিতে বলছিলেন, একটা প্রি কোর্স করতে বলছিলেন। ওটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে, যদি হচ্ছে আপনি কমপ্লিট করেন ওটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে, এবং ওগুলো হচ্ছে বায়ানা দেখবে। ও আচ্ছা স্যার, এই যে এইগুলোই সমস্যা ছিল। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? স্যার লিঙ্কডইনে যে জব গুলো অর্ডার আসবে সেগুলো লিঙ্কডইন নোটিফিকেশনে পাওয়া যাবে তাই তো স্যার? ওগুলো লিঙ্কডইন নোটিফিকেশনে পাবেন এবং হচ্ছে আপনাদের ইমেলেও পাবেন। ও আচ্ছা ঠিক আছে স্যার। Okay. এই যে লিঙ্কডইনের যে নোটিফিকেশন গুলো, নোটিফিকেশন অনেক জব অ্যালার্ট আসছে, কিন্তু আমি আপনাকে শো করতে পারছি না, আমার ল্যাপটপটা আজকে হ্যাং হয়ে আছে, খুলছে না, অনই হচ্ছে না, আমি অনেক ট্রাই করছি কিন্তু হচ্ছে না। লিঙ্কডইনের নোটিফিকেশন যা আসবে সব আপনাদের এখানে লিঙ্কডইনের মধ্যেও আসবে এবং ইমেলের মধ্যেও যাবে। লিঙ্কডইন থেকে একটা জিনিস খেয়াল করবেন, লিঙ্কডইন থেকে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল গুলো যদি ঠিকঠাক ভাবে তৈরি করা থাকে, জি তাহলে হচ্ছে আমাদেরকে বিভিন্ন মানুষজন হাই হ্যালো দিয়ে হচ্ছে মেসেজ করবে, এবং পটেনশিয়াল জি যদি আমার কোনো বায়ার হতে পারে বা বায়ার যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে তারা আমাদেরকে মেসেজ দিয়ে কথা বলবে। ওর সাথে আমার অ্যাড হয়েছে, অ্যাড হওয়ার পরে হচ্ছে মেসেজ একটা দিচ্ছে, providing amazing career opportunity in USA based NMCs। মানে এনএমসি যদি আমি না জানি তাহলে হচ্ছে একটু কষ্ট করে গুগলে সার্চ করি what is NMCs। business operations at least one country other than home country, generate revenue। ঠিক আছে, এই রিলেটেড হচ্ছে সে একটা কথা বলছে, do not know each other but always are fit to help if you are open new opportunities there। ঠিক আছে, এই সম্পর্কে যদি আমি কিছু জানি বা হচ্ছে কাজ করতে আগ্রহী হই, তাহলে তাকে হচ্ছে আমি তার মেসেজ করতে পারি। লিঙ্কডইনটা বিভিন্ন দেশের মানুষের সাথে কমিউনিকেট করার জন্য, প্লাস হচ্ছে বিভিন্ন দেশের মানুষ বায়ারকে টার্গেট করে হচ্ছে আমরা লিঙ্কডইনে অ্যাড হই, এবং এই লিঙ্কডইনের কাজটা হচ্ছে হচ্ছে আউটসাইড মার্কেট প্লেসের বায়ারদের জন্য কাজ করি। তো এটা আমাদের যাদের রেস্ট্রিক্টেড হয়ে গেছে বা হচ্ছে যারা রেস্ট্রিক্টেড আছি, এই মুহূর্তে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, আস্তে আস্তে হচ্ছে ডেভেলপ করবেন। আমার এখানে হিসেব করলে হচ্ছে প্রায় অনেকেই ফরেন কান্ট্রিজ মানুষজন আছেন, কিছু লিঙ্কডইন অফার আসে বা হচ্ছে কিছু আমার সাথে মেসেজ হয়ে আছে পুরাতন। ঠিক আছে, আমার এখানে যদি হিসেব করেন ম্যাক্সিমামই প্রোফাইল ইমেজ দেখতে পারতেছেন যে হচ্ছে বাহিরের দেশের। দ্যাট মিনস আমি বাহিরের মানুষের বায়ারের সাথে হচ্ছে এখানে খুঁজি। লিঙ্কডইনে হিউজ পরিমাণে বায়ার আছে, খুঁজে নিতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মানুষের প্রোফাইল দেখতে হবে। প্রথম দিকে এই কথাগুলো বলা হয় না, কারণ হচ্ছে বুঝে না বুঝে আমরা স্যার অনেক কিছুই মানুষ। শুনতে পাওয়া যাচ্ছে না স্যার। কেউ কি আমার কথা শুনতে পারতেছেন না? শুনি তো স্যার। হ্যাঁ নেটওয়ার্কের স্যার শুনতে সমস্যা। পাচ্ছি।
শুনতে প্রথম পাচ্ছি তো। দিকে হচ্ছে আপনাদের কাউকেই বলা হয় না যে কেন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কেন হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট অপটিমাইজ করবেন। শুধু বারে বারে প্রেসার ক্রিয়েট করে বলে আসতেছি লিঙ্কডইন অ্যাকাউন্ট অপটিমাইজ করেন, এবং 20 থেকে 25টা ক্লাস পরেই হচ্ছে লিঙ্কডইন রিলেটেড আবার একটা ব্যাক টপিকে যাই বা হচ্ছে রিভিশন ক্লাস দিই। প্রথমত হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ঠিকঠাক ভাবে আমরা প্রথম থেকে যদি অপটিমাইজ করে নেই। আমি যদি প্রথম ক্লাসে দেখাইতাম যে হচ্ছে বাইরের দেশের বায়ারদেরকে হচ্ছে বাইরের দেশের ফরেন যত পার্সন আছে সবাইকে হচ্ছে লিঙ্কডইনে কানেকশন পাঠান, এবং এই কথা বললে প্রথম থেকেই আমাদের লিঙ্কডইনে এমন এত পরিমাণ কানেকশন পাঠানো হতো, 4 দিন 5 দিনের মাথায় হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ডিজেবল হওয়া শুরু করতো। তো এটা নির্দিষ্ট একটা সময় নিয়ে হচ্ছে আমরা এগুলো বলি। এখন কাজ হচ্ছে আপনারা মার্কেট প্লেসে যেই কাজগুলা করবেন, আপনি আমরা লিড জেনারেশনের কাজ করি, ফেসবুক অ্যাডস এর কাজ করি, অথবা হচ্ছে এসইওর কাজ করি, এগুলোর সম্পর্কে হচ্ছে ছোট ছোট প্যারাগ্রাফ লিখবেন। এসইওটা কেন করা হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্টটা কেন ইফেক্টিভলি কাজ করে একটা বিজনেসের জন্য, বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে একটা বিজনেসের গ্রো করে। ছোট ছোট ইংলিশে প্যারাগ্রাফ লিখবেন, 5 লাইন হোক, 2 লাইন হোক, 3 লাইন, 4-5টা লাইনের বা 6-7টা লাইনের একটা প্যারাগ্রাফ লিখে আপনাদের গিগের যে ইউআরএল থাকবে সেই গিগের ইউআরএলটা হচ্ছে লাইনের নিচে দিয়ে লিংক আকারে পেস্ট করে দিবেন। পড়লে যে বায়ার পড়বে তার কথা শুনে যদি ভালো লাগে, তার প্রোফাইলে যাবে, ফাইবারে যাবে, ফাইবারে যাওয়ার পরে হচ্ছে আপনার সাথে হয়তো লিঙ্কডইনে কথা বলবে, আর না হয় হচ্ছে ডিরেক্টলি ফাইবারে কথা বলবে। ফাইবারে কথা বললে ফাইবারেই হচ্ছে আপনাদেরকে অর্ডার দিবে, বা হচ্ছে লিঙ্কডইনে কথা বললে হচ্ছে আউটসাইড মার্কেট প্লেস। এবং লিঙ্কডইনে কথা বলার পরে পেমেন্টের সব কিছু ইস্যু পেওনিয়ারের মাধ্যমে নিতে পারেন, অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল মানি ট্রানজাকশন হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবেন, ন্যাশনাল আইডি কার্ডের ছবি বা নাম্বার দিয়ে দিবেন, সে ওই পার থেকে একটা কোড দিয়ে দিবেন। ওই রেফারেন্স অনুযায়ী হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের আন্ডারে একটা টাকা জমা হবে। এগুলো সব হচ্ছে আউটসাইড মার্কেট প্লেসের কাজ। আমরা যারা প্রফেশনাল আছে বা যারা অনেক আগে থেকে কাজ করে আসছে তারা এখন আর মার্কেট প্লেসে কাজ করে না। বিগিনারদের জন্য অবশ্যই মার্কেট প্লেসটা দরকার, কারণ মার্কেট প্লেস থেকে হচ্ছে আপনারা শিখবেন, দেন আপওয়ার্কে আরো প্রফেশনালি কাজ করবেন। কাজ করতে করতে 5-7টা বায়ার আপনাদের ফিক্সড হয়ে যাবে, দেন আপনাদেরকে আর ওই তখন হচ্ছে মাথায় চিন্তা ঢুকবে যে আমি মার্কেট প্লেসে কেন ফি দিতেছি, ফাইবারেও 10% ফি দিই, আপওয়ার্কেও 10% ফি দিই। আমি $1000 ইনকাম করলে হচ্ছে $100 মার্কেট প্লেস নিয়ে যায়, $100-এরও কম করে হচ্ছে 10,000 টাকার মতো ডিমান্ড আছে। আমি যদি 10,000 টাকা কম পাই, লাখ টাকায় অনেক, কথার কথা, লাখ টাকায় অনেক। আমি পুরো টাকাটাই হচ্ছে ক্যাশ করি, সমস্যা কি? এবং আমি যেমন মার্কেট প্লেসকে 10% দিচ্ছি, ঠিক একই রকম ভাবে বায়ার 10% দিচ্ছে। তো 10% বায়ার আমাকে এক্সট্রা টিপস হিসেবেও দিতে পারে, এমনও বায়ার আছে $5 মানে 10-15 ডলারের কাজ করাইছে, $25 পর্যন্ত টিপস দিছে। কাজ করেন, মার্কেট প্লেসে যেহেতু গেছেন, 3 মাসের একটা ইফোর্ট দিছেন, মার্কেট প্লেসে আরো 3 মাস ইফোর্ট দেন, দেখবেন রেজাল্ট আপনারা এমনি এমনিই পাবেন, আমার বলা লাগবে না। ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, তাহলে আজকে ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখছি, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আম- আমার একটু আছে ওই যে মেসেঞ্জার, আমরা তো ফেসবুকে করি মেসেঞ্জারে, ওই আমরা তো ফেসবুকে সরি, আপনার এই নাম্বারটা এই গ্রুপের ইয়াতে যদি একটু দিয়ে দিতেন মেসেঞ্জার নাম্বার, তাহলে আমরা একটু আর একটু শিওর হয়ে নিতাম। আপনাদের গ্রুপে সাইদুর নাহিন থেকে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে মেসেজ আপনার ক্লাস লিংক এবং ক্লাস রেকর্ডিং ভিডিও দেওয়া হয়, ওটাই আমার জি ফেসবুক জি জি। অ্যাকাউন্ট। ওখানেই ও মেসেজ ঠিক আছে, করবেন, ঠিক আছে, ওখানেই পাবেন আমার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার এই যে 4টে প্রশ্ন, এটা কেমন আঙ্গিকে, মানে এই ক্লাস টপিক অনুযায়ী হবে? হ্যাঁ, 4টা কোনো- কোশ্চেন আপনার ক্লাস টপিক রিলেটেডই হবে। টপিকস গুলো কি এখন যে লাস্ট যে পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষায় যে আপনার কি একদম ইন পুরো টোটাল টপিকস হবে? টপিকের উপরে হচ্ছে পরীক্ষা হবে। ও, আচ্ছা আচ্ছা, বুঝছি।
এর মধ্যে আপনাদের নেক্সট ফ্রাইডে রাত 9টা বাজে হচ্ছে পরীক্ষার লিঙ্ক দেওয়া হবে, সেটা হচ্ছে 24 তারিখে। ঠিক আছে ইনশাল্লাহ। আপনাদের আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমার মোটামুটি সব ব্যাচ থেকে একজন দুইজন যারা কষ্ট করছে, ওনারা নক পাচ্ছেন, ওনারা ওয়ার্ডারও পাচ্ছেন। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন নিয়ে হচ্ছে আমাদের প্রথমে একটু ঝামেলা হয়, এছাড়া হচ্ছে বাকি সবকিছু একদমই ইজি। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করবেন। আহ, আমরা সরাসরি যাব হচ্ছে আগে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল স্টার্ট করব। যারা জ্যামটা ইনস্টল করে ফেলেছেন, আমাদের প্রথম কাজ হচ্ছে জ্যামটাকে রান করা। ঠিক আছে, সার্চ বারে যান, গিয়ে হচ্ছে XAMPP লিখবেন, জ্যাম কন্ট্রোল প্যানেল দেখাবে, সিঙ্গেল ক্লিক করেন। জ্যাম ইনস্টল হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনাদেরকে এই ড্যাশবোর্ডটা দেখাবে। র্যামটা স্টার্ট করেন। আমরা অনলাইন বা অফলাইন বা ইন্টারনেট থাকলে বা না থাকলেও হচ্ছে র্যাম দিয়ে কাজ করতে পারি। ওকে, র্যাম্পের মাধ্যমে আমরা আমাদের লোকাল পিসিটাকে একটা হোস্টিং সাইট হিসেবে তৈরি করি, মানে আমাদের পিসিটাকে স্টোরেজ ফাইল হিসেবে তৈরি করি। যার কারণে হচ্ছে আমাদেরকে সরাসরি যে কোনো ব্রাউজার অন করে যে কোনো ব্রাউজারে প্রথমে লিখবো লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে সার্চ করি। লোকাল হোস্ট লিখে সার্চ করলে আমাদেরকে জ্যাম্পের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে এসে হচ্ছে একটা ডাটাবেস তৈরি করতে হবে। সরাসরি চলে যাব হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন। পিএইচপি মাই অ্যাডমিনে আসার পরে আমাদেরকে এখানে একটা ডাটাবেস নেম ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমরা নিউতে যাই। নিউতে যাওয়ার পরে হচ্ছে আমাকে এখানে একটা ডাটাবেস নেম ক্রিয়েট করতে বলছে। আচ্ছা, একটা ডাটাবেস নেম দিবেন, যে কোনো নামে দিতে পারি। এবং আমরা ওয়ার্ডপ্রেসে যা কিছু করব সবকিছু হচ্ছে এই ডাটাবেসের মধ্যে সেভ থাকবে। একটা ডাটাবেস নেম দিবেন, যে কোনো নাম, আপনার নাম দিতে পারেন। Okay, তাহলে শেষ দিলেন। আচ্ছা, ডাটাবেস নামটা অবশ্যই অবশ্যই আমাদের মনে রাখতে হবে কিভাবে দিচ্ছি। দেন সরাসরি হচ্ছে ক্রিয়েটের মধ্যে ক্লিক করি। আমাদের এখানে খালিদ টেস্ট নামে হচ্ছে একটা ডাটাবেস নেম ক্রিয়েট হয়ে গেছে। এখন কাজ হচ্ছে, ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। স্যার একটু ওই স্ক্রিনটা আরেকবার একটু যাবেন ক্রিয়েট এর ওখানে ক্রিয়েট নিউ ডেটাবেসের ওই নিউতে একটু ক্লিক করবেন একবার স্যার। এই যে এইটা আসলে কি স্যার? এটা হ্যাঁ এটা এটা তাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটা পার্টের মধ্যে দিচ্ছে। এখানে অনেকগুলো ইউআরএল দিচ্ছে। ঠিক আছে, কালেকশনস এর মধ্যে দেন, সমস্যা নেই, এটা কালেকশন হিসেবে দেখাবে। এগুলো টেবিল রো আলাদা আলাদা ভাবে দেখে, এটা এত ম্যান্ডেটরি না। ঠিক আছে, আবার যখন হচ্ছে আপনারা ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করবেন, তখন সি প্যানেলে গিয়ে হচ্ছে আপনাকে ফুল ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ইনস্টল করতে হয়। যেহেতু আমাদের এই মুহূর্তে ডোমেইন হোস্টিং নাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। ঠিক আছে, আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য হচ্ছে সরাসরি আমরা আমাদের ইয়েতে চলে যাচ্ছি। আচ্ছা, আমি পিসিতে আসার পরে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা লাস্ট ক্লাসে যেখানে ডাউনলোড করছিলেন, ডাউনলোড ফাইলে যাবে, যেখানে ডাউনলোড করছিলেন ওটা দেখেন। এই এই তো যে স্যার। ওয়ার্ডপ্রেসটা এখানে ডাউনলোড করা হয়েছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ভেতরে যাই। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে ওয়ার্ডপ্রেসের আলাদা আরেকটা ফোল্ডার দেখাচ্ছে। জাস্ট এই ফোল্ডারটাকে আমরা রাইট বাটন ক্লিক করে মোর অপশনে যাই, কাট করে নিব।
এটা এখান থেকে কাট করে নিয়ে সরাসরি চলে যাব হচ্ছে যেখানে আমাদের জ্যাম ফাইলটা ইনস্টল করা হয়েছিল। জেম জ্যাম ফাইলটাও স্যার ওই ডি ড্রাইভেই, ডি ওয়ার্ক ড্রাইভে। স্টেশনের। জি। হ্যাঁ হ্যাঁ, এটা বিশেষ করে হচ্ছে সি ড্রাইভের মধ্যে সব ইনস্টল হয়। আপনি ড্রাইভটা চেঞ্জ করে হচ্ছে ডি ড্রাইভের মধ্যে দিচ্ছেন, তাই তো? জি জি স্যার। জি। আচ্ছা, সবাইকে বলছি, আমরা বিশেষ করে হচ্ছে যত সফটওয়্যার ইনস্টল করি, ঠিক আছে, যত সফটওয়্যার ইনস্টল করি সবগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে লোকাল ডিস্ক সি ড্রাইভের মধ্যে সবকিছু ইনস্টল হয়। তো উনি ডিফল্ট ওয়ার্ক ভাবে। স্টেশনে উনি ডিফল্ট ভাবে হচ্ছে চেঞ্জ করে ডি ড্রাইভের মধ্যে ইনস্টল করছেন। তো সি ড্রাইভে গেলে হচ্ছে জ্যাম্পের এইরকম একটা ফোল্ডার আমাদেরকে দেখাবে। জ্যাম্পে ডাবল ক্লিক করেন, জ্যাম্পের ভিতরে আসবে। জ্যাম্পের ভিতরে আসার পরে হচ্ছে htdocs নামে একটা ফাইল থাকে বা ফোল্ডার থাকে। আবার ফোল্ডারের ভিতরে চলে যাবে। htdocs এর ভিতরে আসার পরে আমি যে ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা কাট করেছিলাম ওটাকে হচ্ছে এখানে এসে পেস্ট করে দিচ্ছি। ওকে, ওয়ার্ডপ্রেস বসে গেছে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে লোকাল হোস্ট স্ল্যাশ, এখন ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস লিখে এন্টার প্রেস করব। আমাকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য ইনস্টলেশনের ড্যাশবোর্ড দেখাবে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার ড্যাশবোর্ড দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আমরা দুইটা কাজ করেছি। একটা হচ্ছে যে htdocs ফাইলের ফোল্ডারের ভেতরে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা এনে দিছি। এখানে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের নাম যদি চেঞ্জ করি, আমাকে লোকাল হোস্ট স্ল্যাশ ওই নামটা দিয়েই হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। আমি যদি এখানে কথার কথা খালিদ ইকবাল, আমি ফোল্ডারের নামটা ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের নামটা শুধু খালিদ ইকবাল দিলাম, ঠিক আছে। আমি এখানে যতই এসে ওয়ার্ডপ্রেস ফোল্ডার মানে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস এখন লিখি, আমাকে দেখেন তো দিবে নাকি। লোকাল হোস্ট লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস দিচ্ছি, আমাকে এখন কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে দিচ্ছে? না, আমাকে ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল খালি করতে দিতে দিচ্ছে। হবে না। এখানে আমাকে অবশ্যই অবশ্যই খালিদ ইকবাল দিতে হবে, আর ফোল্ডারের নাম যা থাকবে ওই নামেই হচ্ছে আমাকে ইনস্টল করতে হবে। আচ্ছা, নাম দিলাম, নাম দেওয়ার পরে হচ্ছে ইনস্টলের ড্যাশবোর্ড চলে আসছে। ইংলিশ দেই, দেন কন্টিনিউ দেই, কন্টিনিউ দিয়ে হচ্ছে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে যেতে বলছে। আচ্ছা, লেটস গোতে যাই। ডাটাবেজ নেম দিতে বলতেছে। আমরা একটা ডাটাবেজ নেম ক্রিয়েট করেছিলাম কি? খালিদ আন্ডারস্কোর স্যার ডাবল হয়ে গেছে। আচ্ছা, লিখেন, আপনি লিখেন খালিদ আন্ডারস্কোর টেস্ট দিয়েছিলাম। ইউজার নেম যেভাবে আছে সেভাবে ফাঁকা থাকবে, পাসওয়ার্ডে হচ্ছে ইউজার নেম রুট দেন, রুট। আচ্ছা, ইউজার নেম রুট, পাসওয়ার্ড খালি থাকবে। ডাটাবেস হোস্ট মানে লোকাল হোস্ট, এটার মানে হচ্ছে আমাদের পিসিটাকে আমরা একটা লোকাল সার্ভার হিসেবে কাজ করবে। ওয়ার্ড টেবিল প্রিফিক্সটা ডাব্লিউপি এর মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের যত কিছু থাকবে টেবিল প্রিফিক্স ডাব্লিউপি স্ল্যাশ বা আন্ডারস্কোর দিয়ে দেন বাকি অংশগুলো দেখাবে। ওকে, আমরা সাবমিট করি। সাবমিট করার পরে নেক্সট ড্যাশবোর্ডে ফাইনালি হচ্ছে আমাদের তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য বলতেছে। দেন হচ্ছে আমার এখানে আমি আমার ওয়ার্ডপ্রেসের সাইট নেম কি হবে, ঠিক আছে, সাইট টাইটেল দিতে বলছে। এখানে সাইট টাইটেল একটা নাম দিবে, কি নাম দেবো স্যার? যে কোনো নাম দেন, সমস্যা নেই। টেস্ট দিব নাকি পোর্টফোলিও দেবো?
যে কোনো একটা দিলেই হবে। এটা বিশেষ করে হচ্ছে আমরা যখন ডোমেইন হোস্টিং কিনি ওই রিলেটেড হচ্ছে সাইটের নাম দেই। আপাতত টেস্ট দিয়ে রাখেন। ওকে, দেন একটা ইউজার নেম দিতে বলছে। এটা আমাদের টেস্ট ইউজার নেমটা আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে যে যেন আমরা লগ ইন করতে পারি সেই ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে ইউজার নেম দিই। দেন হচ্ছে পাসওয়ার্ডে যান। পাসওয়ার্ডে হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং মিনিমাম এটা হচ্ছে 10 ক্যারেক্টারের উপরে দেওয়া। হাইড করে দেন, হাইড করে দেন। হ্যাঁ, বাকিটা এখন ওকে, ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার দিয়ে বাকিটা ফিল আপ করুন। ওকে, পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পরে হচ্ছে আমাকে ব্যাকআপের জন্য যখন আপনারা ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করবেন তখন সেটার ব্যাকআপের জন্য হচ্ছে একটা ইমেল আইডি চায়। ইমেলটা এখানে একটা ইমেল আইডি দিবেন। আচ্ছা, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা ডিসেবল যেভাবে আছে সেভাবেই থাকবে। এটার মূল কারণ হচ্ছে এখানে একই সিমের উপরে বিভিন্ন রকম প্রফেশনালস যারা আছেন সবাই হচ্ছে কাজ করেন এবং তারা তাদের ক্রিয়েটিভিটি অনুযায়ী হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটকে তাদের মতো করে হচ্ছে কাস্টমাইজ করে ডিজাইন করে পাবলিশ করে। যার কারণে হচ্ছে প্রত্যেকটা থিম সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অফ থাকে, যেন কেউ কারো আইডিয়া চুরি না করতে পারে বা হচ্ছে কেউ কারো আইডিয়া না নিতে পারে। আচ্ছা, এই কারণে হচ্ছে এখানে সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিংটা হচ্ছে ডিজেবল থাকে। ইনস্টল ওয়ার্ডপ্রেস এর মধ্যে ক্লিক করেন, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এর মধ্যে যাই, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এটা ব্রাউজারে সেভ রাখলাম। ওকে, লগ ইনের মধ্যে যাই। লগ ইনে আসার পরে হচ্ছে রিমেম্বার মি। আমাদের এটা অটো লগ ইনের মতো কাজ করবে। লগ ইনের মধ্যে দেই, আমরা আমাদের মেইন ড্যাশবোর্ডে চলে আসছি। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস। আমি ড্যাশবোর্ড বা টেস্টের মধ্যে যদি মাউস কার্সর রাখি, ভিজিট সাইটের মধ্যে নতুন ট্যাবে ক্লিক করি, দেখবেন যে হচ্ছে আমাদেরকে ডিফল্ট একটা থিম দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেসের সবাইকে হচ্ছে এইরকম ডিফল্ট থিম ওয়েবসাইট দিয়ে থাকে। এখানে একটা প্লাগ ইন বা হচ্ছে যে কোনো একটা আপডেট আসছে, এটাকে আপডেট নাও করে দিই। জাস্ট আপডেট নাও, আপডেট করে দিলে হয়ে গেছে, এই ধরনের নোটিফিকেশন আর থাকবে না। আচ্ছা, এখানে এটা পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, ঠিক আছে। বিশেষ করে হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে কেউ যদি কোনো পোস্ট করে বা হচ্ছে কোনো কিছু যদি লিখে, সব কিছু হচ্ছে আমার এখান থেকে আমি কন্ট্রোল করতে পারি, ব্যাক করতে পারি, নতুন পোস্ট ক্রিয়েট করতে পারি, ট্যাগ ক্রিয়েট করতে পারি। একই রকম ভাবে হচ্ছে মিডিয়া ফাইল, ছবি আপলোড করতে পারি, ঠিক আছে, ছবি রিমুভ করতে পারি। পেজের মধ্যে পেজ অ্যাড করতে পারি, পেজের বিভিন্ন এলিমেন্ট অ্যাড করতে পারি, বিভিন্ন কাজ করা যায়। কমেন্টসটাও ঠিক একই রকম। আচ্ছা, আমরা প্লাগ ইনের মধ্যে প্লাগ ইন থেকে সরাসরি চলে যাব হচ্ছে উপরে অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমের মধ্যে ক্লিক করি। থিমের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাকে 3টা থিম দেখাচ্ছে যেটা ডিফল্ট আমাদেরকে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, অ্যাড নিউ থিমের মধ্যে যাই। অ্যাড নিউ থিমের মধ্যে গেলে হচ্ছে আমাদেরকে এখানে পপুলার যে থিম গুলো আছে, বিশেষ করে ওয়েবসাইট গুলোকে, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন ওয়েবসাইট গুলোকে হচ্ছে থিম বলা হয়ে থাকে। এখানে সবগুলো থিম দিয়ে দেওয়া আছে। জাস্ট হচ্ছে ফিচারের মধ্যে যাই। ফিচারের মধ্যে গেলে আমি কেমন ধরনের ওয়েবসাইট চাচ্ছি, কি ব্লগিং ওয়েবসাইট নাকি ই কমার্স, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফুড এন্ড ড্রিঙ্ক, হলিডে, হ্যাঁ, নাকি পোর্টফোলিও।
পোর্টফোলিও ওয়েবসাইট যদি চাই তাহলে হচ্ছে পোর্টফোলিওতে ক্লিক করেন, অ্যাপ্লাই ফিল্টারের মধ্যে যান। অ্যাপ্লাই ফিল্টারের মধ্যে গেলে আমাদের পোর্টফোলিও টাইপ যত ওয়েবসাইট আছে ফ্রি এবং প্রিমিয়াম সবগুলোই হচ্ছে আমাকে এখানে শো করতেছে। এবং এগুলো কিছু কিছু ওয়েবসাইট আছে ই কমার্স সাইট দেখাবে, বা হচ্ছে এডুকেশনাল দেখাতে পারে, বা ব্লগিং সাইট দেখাতে পারে। সেগুলোকেও হচ্ছে আমি এডিটিং এর মাধ্যমে ই কমার্স সরি পোর্টফোলিও সাইট তৈরি করতে পারি। এবং এখানে ফ্রি প্লাস প্রিমিয়াম সবকিছুই আছে। আচ্ছা, একটু স্ক্রল করে আসে, নিচে নেমে যে কোনো একটা থিম আমরা ধরি, যেটাকে হচ্ছে নর্মাল একটা এডিটিং এর মাধ্যমে হচ্ছে কাজ করতে যেন পারি। লজিক লোম, এটাই দেখি। লজিক লোমের মধ্যে ক্লিক করি, এখানে হচ্ছে ইনস্টলের একটা পার্ট আছে, ইনস্টলের মধ্যে ক্লিক করি। ইনস্টলের মধ্যে ক্লিক করলে হচ্ছে এটা আমাদের ওয়ার্ডপ্রেস এর মধ্যে হচ্ছে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এটা ইনস্টল হোক। হ্যাঁ, আপাতত জন্য হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছি। এই একটা, দেন হচ্ছে নিচে আরেকটা দেখি। এটাও হচ্ছে ইনস্টলের মধ্যে দিই। আচ্ছা, এগুলো ইনস্টল হোক। ইনস্টলের পাশাপাশি হচ্ছে আমি নতুন একটা ট্যাব ওপেন করি। ওয়ার্ডপ্রেস এর মজাটা হচ্ছে আমি থিম ফরেস্টে একটু যাই। ওয়ার্ডপ্রেস থিম ওয়েবসাইট টেমপ্লেট ফ্রম থিম ফরেস্ট। আচ্ছা, এই একটা সাইট আছে যেখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে পার্মানেন্ট, মানে হচ্ছে এটা প্যাসিভ ইনকাম। একটা ওয়েবসাইট ক্রিয়েট করে এখানে আপলোড করতে পারলে সারা জীবনের জন্য, জাস্ট প্লাগইন গুলোকে রিনিউ করতে হয়, সারা জীবনের জন্য হচ্ছে একটা প্যাসিভ ইনকাম আসে। এই ওয়েবসাইটটা যতবার সেল হবে ততবার আপনি টাকা পাবেন, এবং নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্টে। ঠিক আছে। এবং এগুলো প্রত্যেকটা ওয়েবসাইট দেখেন যে 293.7 কে সেল, 300.7 কে সেল, বাট এই ওয়েবসাইটটার দাম হচ্ছে মাত্র $39। এটা $60, এটা $69। ঠিক আছে। এগুলো সবগুলো হচ্ছে ওয়েবসাইট, এবং $19 হচ্ছে মাত্র 737টা সেল হয়েছে। ঠিক আছে। এগুলো বিভিন্ন রকম বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা আছে, যার হচ্ছে তাদের কাছ থেকে মানুষজন পারচেস করে। আমরাও যদি কেউ ওয়েবসাইট তৈরি করে এইভাবে সেল করতে চাই তাহলে হচ্ছে এই সকল সাইটে এসে সেল করতে পারি। আচ্ছা, আমি এটা একটু অন করি, লাইভ প্রিভিউতে যাই। এই একটা ওয়েবসাইট থেকে হচ্ছে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা ওয়েবসাইটে ডিফল্ট কিছু জিনিস থাকে। ডিফল্ট কি জিনিস থাকে? ডিফল্ট হচ্ছে এই যে উপরে নাম, ডেমো, মোবাইল শপ, প্রোডাক্ট, উপরে যে অপশন গুলো দেখতেছেন মেনু বার, এটাকে বিশেষ করে বলা হয় হেডার সেকশন। একটা ওয়েবসাইটের হেডার সেকশন বাধ্যতামূলক থাকবে। দেন উপর থেকে দ্য বেস্ট ও কমার্স ওয়ার্ডপ্রেস থিম, এই যে এই কালার পর্যন্ত বা পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ পর্যন্ত যতটুকু অংশ দেখতেছেন এটা পুরোটা আলাদা একটা সেকশন। ঠিক আছে। অনেকগুলো সেকশন বা ইন্ডেক্সিং ফাইল দিয়ে হচ্ছে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করা হয়। আচ্ছা, ওয়েবসাইটে ডিফল্ট কি জিনিস থাকবে? ওয়েবসাইটে ডিফল্ট থাকবে আপনার হেডার, পুরোটা হচ্ছে এই একটা সেকশন, এই একটা সেকশন। ঠিক আছে, পুরোটা হচ্ছে একটা বডি, একটা বডি থাকবে, এবং বিভিন্ন রকম সেকশন থাকবে। আচ্ছা, সেকশনের মধ্যে এই ধরনের ছোটখাটো কিছু সাইড ডিপ থাকবে, বা হচ্ছে সাইডের সেকশন ছোট ছোট বাদ থাকবে। এবং নিচে, সবার নিচে যদি আমি আসি, সবার নিচে আসলে হচ্ছে উম,
এখানে তো ফুটার সেকশন আলাদা করে দিছে। আচ্ছা, ডকুমেন্ট, টিউটোরিয়ালস, ভিডিও, পারচেস নাও, ঠিক আছে, তাদের ফুটার সেকশনটা এটা ফুটার সেকশন বলতেছে। আচ্ছা, উম, আরো একটা জিনিস, উম, এখানে হচ্ছে বিভিন্ন রকম ওয়েবসাইট টেমপ্লেট দেওয়া আছে, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে হেডার ফুটার এবং বডির জিনিসগুলো হচ্ছে দেখানোর জন্য আমি এই সাইটটাতে আসছি। আচ্ছা, হেডার সেকশনটা বাধ্যতামূলক সবগুলো ওয়েবসাইটে থাকবে। এবং একদম নিচে আসেন, একদম নিচে আসলে হচ্ছে এই যে কপিরাইট 2024 এবং হচ্ছে এখানে অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে। এই সেকশনটা ডিফল্ট ফুটার, মানে একদম ওয়েবসাইটের নিচে বাধ্যতামূলক থাকবে। এখানে কপিরাইট থাকবে, বিভিন্ন রকম সার্ভিস থাকবে, লোকেশন থাকবে, প্রাইভেসি পলিসির নোটিফিকেশন থাকবে, যেটা হচ্ছে আমরা যদি লিড আইটির ওয়েবসাইটে। স্যার, আপনি একটা ওয়েবসাইট তৈরি করে দেখাতে পারবেন না? একটা ওয়েবসাইট তৈরি করে দেখাইতে গেলে আপনার মিনিমাম 10 থেকে 15 দিন সময় লাগে। ওয়েবসাইটের ছোট কয়েকটা পার্ট আমি দেখাই দিব, যেগুলো হচ্ছে আপনারা প্রত্যেকটা জায়গাতে একই রকম করে কাজ করতে পারবেন। ওয়েবসাইটের এখানে জাস্ট পেজ গুলোকে কিভাবে এডিট করতে হয়, মূল কোন বিষয়গুলো হচ্ছে দেখে দেখে কাজ করতে হয়, সেই জিনিসগুলো আমি দেখাই দিব আপনাদের ওয়ার্ডপ্রেস রিলেটেড একটা ক্লাস। আচ্ছা, এই যে ফুটার পার্টে দেখেন কপিরাইটের একটা জিনিস আছে, তারপরে কুইক লিঙ্ক, প্রাইভেসি পলিসি সহ হচ্ছে নিচে যে অংশটা থাকবে এটা কমপ্লিট হচ্ছে আমাদের ফুটার সেকশন, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে আমার একটা ওয়েবসাইটে বাধ্যতামূলক থাকে এবং থাকবে। আচ্ছা, এখানে এক্সট্রা যেটা, এখানেও এই একই রকম ওয়েবসাইট এইখানে বিভিন্ন গেলে পাবেন। এবং এগুলোতে প্রাইসিং এ যদি যাই, এখানে বিভিন্ন রকম ওয়েবসাইটের, এটা বিশেষ করে এক্সট্রা ওয়েবসাইটের এই প্লাগ ইন গুলো হচ্ছে সেল করার জন্য তারা বলতেছে, ঠিক আছে। বাট থিম ফরেস্টে আপনারা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারেন, সেল করতে পারেন। আচ্ছা, আমরা স্যার, এই যে দুইটা, সেলের ক্ষেত্রে প্রাইসটা কি যে ওয়েবসাইট তৈরি করবে সেই বসাবে, নাকি ওইটা হ্যাঁ অবশ্যই যে ওয়েবসাইট তৈরি করবে সে বসাবে। প্রাইসটা সে বসাবে? আর হ্যাঁ, এখানে স্যার কস্ট কেমন স্যার, এখানে কাজ করতে গেলে খরচের ব্যাপারটা? এখানে কোনো খরচ নাই, খরচটা হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং। আচ্ছা, আমি এই ট্যাবগুলো আপাতত জন্য অফ করে দিচ্ছি। আচ্ছা, আমরা দুটা থিম অ্যাড করেছি। থিমস এর মধ্যে যাই, থিমস এর মধ্যে গেলে হচ্ছে আমাদের এই থিম, এই একটা থিম এবং এই একটা থিম, দুইটা থিম হচ্ছে আমরা অ্যাক্টিভেট ইনস্টল করছি। জাস্ট এগুলো নিয়ে যদি কাজ করতে যাই, অ্যাক্টিভেটের মধ্যে ক্লিক করেন, এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। বুঝবেন কিভাবে, টেস্টের মধ্যে ভিউ সাইটে যান, নতুন ট্যাবে ওপেন করুন, দেখবেন যে হচ্ছে আমাকে সেই থিমটা দেখাচ্ছে। আচ্ছা, দেখালো, ভালো কথা। তাহলে হচ্ছে এটা এখন আমরা পোস্ট থেকে শুরু করে এই ওয়েবসাইটের যা কিছু আছে সবকিছু এখন আপাতত জন্য কমপ্লিট ডিলিট করে দিয়ে দিব। আমাদের এগুলো এক মুহূর্তে দরকার নেই। মুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাই তে দিই। আচ্ছা, লজিক লুম প্রো, দেখেন এই ওয়েবসাইটটা
যেটা আমরা ইনস্টল করেছি এটা প্রো ভার্সন আছে এবং সেটা পারচেস করার জন্য আমাদেরকে বলতেছে। আমাদের এই মুহূর্তে দরকার নেই। মিডিয়াতে যাই, মিডিয়াতে আপাতত কোনো ছবি নেই। পেজেস এর মধ্যে যাই, পেজেস কিছু আছে কিনা, প্রাইভেসি পলিসি এবং স্যাম্পল পেজ নামক দুইটা পেজ আছে। এগুলোকেও বাল্ক অ্যামাউন্টে ধরে আমরা ডিলিট করে দিচ্ছি। রিমুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাইতে দেই। আমাদের এই মুহূর্তে এগুলোর কোনো কিছুর দরকার নেই। কমেন্টসে যাই, কমেন্টসেও আপাতত কিছু নাই। আচ্ছা, আপনার টেস্টের মধ্যে গিয়ে দেখে আসি স্যাম্পল পেজটা আছে কিনা। স্যাম্পল পেজ নাই। আর এখানে টেস্ট টেস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাইটের নাম। ঠিক আছে, আমরা একদম শুরুতেই হচ্ছে যে সাইট টাইটেল দিয়েছিলাম সেটা হচ্ছে টেস্ট নাম দিয়ে আসছে। ওকে, আমরা উপরে কিছু মেনু বার এবং হচ্ছে কিছু পেজ ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমাদের সম্পর্কে আমাদের ইনফরমেশন গুলো থাকবে। ঠিক আছে, পেজ ক্রিয়েট করার জন্য হচ্ছে সরাসরি পেজের মধ্যে চলে যাবে। পেজ গুলোই হচ্ছে আমার ডিফল্ট মেনু বার হিসেবে কাজ করবে। অ্যাড নিউ পেজের মধ্যে ক্লিক করি। প্রথম কি পেজ থাকবে? আমার হোম নামে একটা পেজ থাকবে। এটাকে শুরু থেকেই হচ্ছে ক্রস করে দিই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমার হোম নামে একটা পেজ থাকবে। হোম লিখলাম, দেন পাবলিশ করি। আচ্ছা, হোম আসলো। আমি আবার ওয়ার্ডপ্রেস এর মধ্যে ক্লিক করি, আমার এখানে হোম নামে একটা পেজ আসছে। আবার অ্যাড নিউ দেবো, সিম্পল কয়েকটা পেজ নিয়ে নিচ্ছি। হোমের পরে হচ্ছে about me, এটাকে হচ্ছে পাবলিশ করি। দেন services, অ্যাড নিউ পেজে যাই। দেন হতে পারে ক্লায়েন্টস, ক্লায়েন্ট রিভিউস, পাবলিশ করি। আচ্ছা, আরেকটা নিব, পাবলিশ করি। কন্টাক্ট, ওকে। আমি এখানে কিছু পেজ এবং মেনু বার ক্রিয়েট করেছি। এটা বুঝবেন কিভাবে? এই যে টেস্ট, এই পেজটা যেটা নতুন ট্যাবে ওপেন করে রেখেছিলাম, একটা রিলোড দিই। আমাকে এখানে সবগুলো হচ্ছে নর্মালি ওয়েবসাইট গুলোতে যেমন মেনু বার হিসেবে থাকে সেভাবে হচ্ছে আমাকে পেজ প্লাস হচ্ছে মেনু বার দেখাচ্ছে। আমি হোমের মধ্যে ক্লিক করি, আমাকে হোম সেকশনটা দেখাবে। এখনো কিন্তু হোমের ভিতরে কোনো কিছু নাই। ঠিক আছে, অ্যাবাউট মির মধ্যে যাই, অ্যাবাউট মিতেও কোনো কিছু নাই। আচ্ছা, এখন আমার বিশেষ করে একটা ওয়েবসাইটে যখন কোনো মানুষ যায়, এই জিনিসগুলো কিভাবে থাকে? সাজানো গোছানো থাকে। প্রথমে অ্যাবাউট হোম থাকে, দেন হচ্ছে অ্যাবাউট মি থাকে, দেন মাই সার্ভিস থাকে, দেন আর আদার্স অনেক কিছুই থাকে। আমার পার্টিসিপেন্ট যারা আছেন এই পর্যন্ত, সবাই ক্লাস শেষ হওয়া পর্যন্ত থাকবেন। যদি একদম যেতে মন চায় তাহলে হচ্ছে বের হয়ে যেতে পারেন। কয়েকজন দেখতেছি ঢুকতেছে বের হচ্ছে, ঢুকতেছে বের হচ্ছে। আচ্ছা, আমাদের এগুলোকে হচ্ছে একটা মেনু বার প্লাস হচ্ছে এটাকে একটা কমান্ড দিয়ে দিতে হবে। যেমন আমার প্রথমে থাকবে হচ্ছে হোম। হোমটাকে হচ্ছে কুইক এডিটের মধ্যে ক্লিক করা। এখানে হচ্ছে একটা ওয়ার্ডার নাম্বার দিতে হবে। এটা সবাই হচ্ছে 1 নাম্বার থাকবে। হোমের পরে হচ্ছে কোনটা দিতে চাচ্ছে? হোমের পরে কথা কথা হচ্ছে আমার অ্যাবাউট মি।
মানুষ আমার সম্পর্কে জানবে, এবং হোম বাট অপশনের পরে হচ্ছে আমাকে অ্যাবাউট মিটা দেখাবে। আচ্ছা, অ্যাবাউট মি দেখাবে। দেন তারপরে হচ্ছে মাই সার্ভিসটা থাকতে পারে, এটাকে হচ্ছে 3 নম্বর অর্ডার দিয়ে দিচ্ছি। 3 নম্বর দেওয়ার পরে হচ্ছে মাই স্কিলস, এটা হচ্ছে মাই স্কিলস, এই পিডিটার মধ্যে যায়, এটাকে হচ্ছে 4 নম্বর অর্ডার দিয়ে দিই। দেন হচ্ছে মাই সার্ভিসেস, ক্লায়েন্টস রিভিউ। ক্লায়েন্টস রিভিউ এটা 5 নম্বর, এবং লাস্ট ওয়ান হচ্ছে কন্ট্যাক্ট, এটা হচ্ছে 6 নম্বর কমান্ড দিয়ে দিচ্ছি। দেন এটাকে হচ্ছে, যেটা নতুন ট্যাব ওপেন করে রেখেছিলাম শুরু থেকে, এটার মধ্যে ক্লিক করলাম। দেখেন এখন আমাকে কিভাবে দেখাচ্ছে, হোম, অ্যাবাউট মি, মাই সার্ভিসেস, মাই স্কিলস, ক্লায়েন্টস রিভিউ, দেন কন্ট্যাক্ট মি, একটা ধারাবাহিকতা এবং সুন্দরভাবে দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো মেনু, প্রত্যেকটা আলাদা আলাদা একটা মেনু হিসেবে কাজ করবে, প্লাস আলাদা আলাদা একটা পেজ হিসেবে কাজ করবে। আচ্ছা, ওকে। এবং এখান থেকে হচ্ছে আমরা আস্তে আস্তে কাজ শুরু করবো। এখন হোমে আমি কিছু জিনিস লিখতে চাচ্ছি, যে আমার ওয়েবসাইটে যখন আসবে তখন হোমের মধ্যে আমার যাবতীয় যা কিছু আছে সবকিছু দেখাবে। আচ্ছা, আমি এডিট সাইটের মধ্যে যদি এখন ক্লিক করি, একটা জিনিস দেখবেন, এডিট সাইটের মধ্যে ক্লিক করলে আমার ফ্রন্ট পেজ একদম প্রথমে যেটা আছে সেটা দেখাচ্ছে। এবং পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করি, আমার মাউস কার্সর যেখানে যেখানে রাখতেছি প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাকে দেখাচ্ছে। এবং ক্লিক করেন, ক্লিক করানো মাত্রই হচ্ছে আমি এটাকে কোথায় দিতে চাচ্ছি, কি করতে চাচ্ছি, এডিটের মধ্যে একটু ক্লিক করি, আমাকে এই জিনিসটা এডিট করার জন্য বলতেছে। ঠিক আছে, এখানে লেখাগুলো প্লাস হচ্ছে লেখার উপরে নিচে দেখেন, আমি এটাতে একটু ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে আমি এটাকে কি ডানে দিব নাকি হচ্ছে বামে দিব, এই টেক্সট লেখাটা ডানে বামে চলে গেছে। আচ্ছা, চাইলে গ্যাপ বাড়াতেও পারি, বা হচ্ছে এখানে আরো একটা অ্যাডও করতে পারি। এবং এখানে অ্যাড লিংক বলছে, আমি কেমন ধরনের লিংক দিতে চাচ্ছি সেই লিংকটাও হচ্ছে আমার এখানে মেনশন করা যায়। আচ্ছা, দেন আমি এই 3 ডটের মধ্যে ক্লিক করি, সেম জিনিস হচ্ছে আমি আবার ডুপ্লিকেট করতে পারি, তবে একটা জিনিস বারে বারে এখানে ডুপ্লিকেট করা হয় না। আবার আমি চাচ্ছি না এই যে লগ ইন যেই বাটনটা দেওয়া আছে এটা দেখায়, জাস্ট এখানের মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে ডিলেটের মধ্যে ক্লিক করি, আমাকে এখানে লগ ইন অপশনটা চলে গেছে। দেন এটাকে হচ্ছে আবার ডিলিট করে দিতে চাচ্ছি, না এটাও থাকার দরকার নেই, আমার এখানে কেউ লগ ইন করবে না। এখানে আরো ছোট একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে, এগুলো ডিফল্ট ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, শেষ। আর ছোট একটা অংশ আছে, এটাও হচ্ছে আমি চাচ্ছি না, এটাকেও হচ্ছে ধরে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, পুরোটা এরিয়া জুড়ে হচ্ছে আমার হোম আছে, অ্যাবাউট আছে, মাই সার্ভিস স্কিল, যে পেজগুলো ক্রিয়েট করছি সবগুলোই আছে। আচ্ছা, এগুলোকে এখন কি করতে চাচ্ছি, এখানে এডিটের মধ্যে ক্লিক করি, এডিটের মধ্যে ক্লিক করার পরে এখানে প্লাস আইকনের মধ্যে যদি যাই, আমাকে নতুন করে আবার অ্যাড করতে বলতেছে, অ্যাড লিংকের দরকার নাই। আচ্ছা, একটু বেশি বেশি এটাকে ডানে বামে নেওয়া যায়। এই যে
যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে জাস্টিফাই লেফট, ঠিক আছে? পুরো মেনু বারটা এখন হচ্ছে বাম পাশ থেকে দেখাচ্ছে। জাস্টিফাই আইটেম সেন্টার যদি করে, এটা মাঝামাঝি অংশে চলে আসছে কিন্তু এটাকে বোঝা যাচ্ছে না। আচ্ছা, জাস্টিফাই আইটেম রাইট, ওকে। না, এটা ডিফল্ট ভাবে মাঝ বরাবরই থাকবে। স্পেস বিটুইন আইটেম, দেখি ক্লিক করে দেখি, কোনোটাই হচ্ছে ঠিকভাবে দেখাচ্ছে না। এটা চিন যেভাবে দেওয়া আছে সেভাবে। আচ্ছা, এটাকে নর্মালি হচ্ছে আমি সরি এটার মধ্যে ক্লিক করি, জাস্টিফাই লেফট, এটা ডিফল্ট যেভাবে আছে সেভাবেই রয়ে গেছে। এটার মধ্যে ক্লিক করি, একটু সেভ দেখি, এবং প্রথমটাতে যাই, এখান থেকে ওপেন নিউ সাইটের মধ্যে। আচ্ছা, এটা ডিফল্ট এখানেই থাকবে, এটাকে লেফট রাইটে মুভ করা যাচ্ছে না, ঠিক আছে? এটা এই থিমের, যেহেতু এটা প্রো প্রো একটা থিমকে ধরে কাজ করতেছে, কিছু কিছু জিনিস হচ্ছে ডিফল্ট ভাবে থেকে যাবে, এটা এখানেই থাকবে, তো সমস্যা নেই। টেস্ট লেখাটাকে দেখি একটু রিমুভ করা যায় কিনা। ওকে, টেস্ট লেখাটাকে হচ্ছে রিমুভ করে দিছি, এবং কলাম গুলো হচ্ছে কিভাবে দেখাবে আমাকে একটু দেখি। না, এগুলো সবগুলো হচ্ছে ডিফল্ট একটা সাইজে দিয়ে দেওয়া আছে। ওকে, এটা সেভ করে রাখলাম, যেটা যেভাবে আছে সেভাবে। জাস্ট হচ্ছে আমার এখন আর সাইট টাইটেলটা, পেজটা হচ্ছে দেখাবে না। আচ্ছা, হোম, অ্যাবাউট, মাই সার্ভিসেস, মাই স্কিলস, ক্লায়েন্ট রিভিউ, কন্টাক্ট, সবগুলো অপশন দেখাচ্ছে। ওকে, আমি ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লিক করে আমার ডিফল্ট সাইটে যাচ্ছি। আচ্ছা, আমি এখানে হোমে যাই। হোমের ভেতরে আমি কি কি জিনিস দিতে চাচ্ছি, ঠিক আছে? এডিট পেজের মধ্যে ক্লিক করেন। এডিট পেজের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে কিছু জিনিস এখান থেকে শুরু করতে বলতেছে। আচ্ছা, হোম পেজটা আমি প্রথম থেকে একটু দেখায় রাখি। আমাকে এখানে দুইটা ভাগে, এই একটা, এই একটা ভাগ, এই একটা ভাগ, ঠিক আছে, দুইটা ভাগে দেখাচ্ছে। আমি কোনো কিছু যদি এইভাবে তিনটা বা হচ্ছে চারটা ভাগে দেখাতে চাই, এই একটা গ্রুপ, এগুলোকে বিশেষ করে হচ্ছে গ্রুপ বলা হয়। তো গ্রুপ গুলো কিভাবে ক্রিয়েট করবে, আসেন এখানে এই বক্সের মধ্যে ক্লিক করেন, দেন গ্রুপের মধ্যে যান। কিভাবে গ্রুপ গুলো ক্রিয়েট করতে চাচ্ছেন, ভার্টিক্যালি হচ্ছে কি একটা থাকবে নাকি হচ্ছে উপরে নিচে আলাদা আলাদা ভাবে থাকবে? যদি পাশাপাশি দিতে চান তাহলে হচ্ছে পাশাপাশি দুইটা চলে আসছে, দেন এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে হচ্ছে আবার গ্রুপে যান। এখানে ডিফল্ট আপনি ওটার ভিতরে আরো দুইটা দিতে পারবেন। এগুলো বিশেষ করে হজ ওভারঅল সিস্টেমে হয় না। আমি অলরেডি হচ্ছে দুইটা গ্রুপ ক্রিয়েট করছি, ডানে একটা বামে একটা। এখানে যদি আরেকটা ক্রিয়েট করি, দেখতে সুন্দর দেখাবে না, ঠিক আছে? আমার ডিফল্ট দুইটা আছে, আমার হচ্ছে দুইটা, এখানে একটা এবং এখানে একটা। এখানেটা আবার কাজ করতেছে, এই যে একটা অবস্থা। আচ্ছা, কমপ্লিট লেআউটটা অফ করে দিই, এই একটা, ওকে। এবং পুরোটা এখানে ক্লিক করে, না, একটা গ্রুপের মধ্যে হচ্ছে তারা কাজ করবে, এখানে দুইটা গ্রুপ আসবে না। গ্রুপের মধ্যে ক্লিক করি, একটা গ্রুপের মধ্যে হচ্ছে কাজ করবে। এখানে কি দিতে চাচ্ছি, কথার কথা আমি এখানে হচ্ছে একটা হেডিং দিতে চাচ্ছি, ঠিক আছে? হেডিং দিতে গেলে হচ্ছে হেডিং এর মধ্যে ক্লিক করে হেডিংটা হচ্ছে এখান থেকে শুরু হবে। হেডিং কি রিলেটেড হেডিং দিতে চাচ্ছি, আমার কথার কথা হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড হচ্ছে একটা যে কোনো
একটা কোড বা একটা হেডিং দিতে চাচ্ছি, মার্কেটিং লিখলে। আচ্ছা, এটা ডিফল্ট ভাবে হচ্ছে H1 H2 H3 বা H6 পর্যন্ত বিভিন্ন হেডিং অপশনের মধ্যে থাকবে। পুরোটা সিলেক্ট করেন, H2 এর মধ্যে থাকবে নাকি H1 এর মধ্যে থাকবে নাকি H3 এর মধ্যে থাকবে। যখন H1 থেকে শুরু করে H6 পর্যন্ত যাবে, লেখাগুলোর ডিফল্ট একটা সাইজ হয়ে এগুলো বড় ছোট হয়ে যাবে। ঠিক আছে, এটাকে H2 মানে একদম মিনিমাম, এবং একটা সুন্দর সাইজ H2। আচ্ছা, হেডিং লিখলাম। দেন এই হেডিংটার অ্যালাইনমেন্ট কোথায় যাবে, মানে অ্যালাইনমেন্টটা এটা কি মাঝে থাকবে না ডাইনে থাকবে না বামে থাকবে। এই যে অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইন টেক্সট লেফট দেওয়া আছে, আমি যদি সেন্টার করি এটা মাঝামাঝি অংশ থেকে দেখাবে। আমি যদি এটাকে রাইট করি এটা রাইট সাইড থেকে দেখাবে। আমি চাচ্ছি যে এটা মাঝামাঝি অংশ থেকেই দেখায়। ওকে, এটা পুরোটা হেডিং। দেখেন আমি এখানে ক্লিক করতেছি, আমাকে পুরোটা অংশ হেডিং দেখাচ্ছে। ওকে, ফাঁকা অংশে ক্লিক করি। ফাঁকা অংশে ক্লিক করলে আমার হেডিং লেখা শেষ। এখন হেডিং এর পরে কি জিনিস দিতে যাচ্ছি, ইউজুয়ালি আমরা একটা প্যারাগ্রাফ লিখি। পি এর মধ্যে ক্লিক করলাম, আমার এখানে প্যারাগ্রাফ অপশনটা চলে আসছে। আচ্ছা, প্যারাগ্রাফের আবার এই বক্সের মধ্যে ক্লিক করে আমাকে প্যারাগ্রাফ লিস্ট আকারে লিখবো না ইমেজ দিব না গ্যালারি, অনেক কিছুই দেখাচ্ছে। আচ্ছা, আমার এখানে একটা প্যারাগ্রাফ মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমি যেহেতু কাজ করি, সেহেতু আমি বিভিন্ন ইনফরমেশন এখানে দিতে চাচ্ছি। আপাতত আমাদের বোঝার জন্য আমরা লরেম ইপসাম নামে একটা সাইট আছে, যেটা কপিরাইট ফ্রি টেক্সট, ঠিক আছে, এখান থেকে লেখাগুলো নিয়ে আসছে। এগুলো ওয়েবসাইটের কন্টেন্ট গুলো বিশেষ করে বায়াররা তাদের মানে ডেভেলপার যারা আছে তাদেরকে দিয়ে তৈরি করে থাকে। প্রত্যেকটা ওয়েবসাইটের ডিফল্ট এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এই ধরনের লেখা থাকে না। ডিফল্ট ল্যাঙ্গুয়েজ বা ডিফল্ট লেখাগুলো আলাদা আলাদা ভাবে থাকে। আমি যদি এটাতে যাই, এই যে ইউএক্স ইউআই দেখেন, সবগুলো লেখা কিন্তু একই রকম। এখানে জাস্ট উপরে একটা লেখা লেখা আছে, বাট ভেতরে যে লেখাগুলো থাকবে সব একই রকম। এগুলো ডেমো টেক্সটের মাধ্যমে লেখা। আচ্ছা, আমি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা কোড লিখতে চাচ্ছি। আমি সেম লেখাটাকেই বারে বারে পেস্ট করতেছি। আহ পরিস্থিতি পুরোটাকে সিলেক্ট করে কপি করলাম। ওকে, আমি যে কোনো একটা লেখা লিখলাম। এখন এই লেখাগুলো দেখেন ডান পাশ থেকে একটু এলোমেলো দেখাচ্ছে। এই লেখাগুলোকেও চাইলে আমি অ্যালাইনমেন্ট সেন্টার বা অ্যালাইনমেন্ট লেফট এবং রাইট করতে পারি। তাহলে এগুলো দেখতে মানে একটা ডিফল্ট লেখার সাইজ বা ধরন চলে আসে। আমি অ্যালাইনমেন্ট সেন্টার করি, তাহলে দুই পাশ থেকে আমার লেখাগুলো দেখতে সুন্দর দেখাবে। আচ্ছা, অপশন গুলোর ব্যবহার দেখেন এখানে, অ্যালাইনমেন্টের কাজ। দেন আমি কোনো কিছু যদি ডিফল্ট ভাবে বোল্ড করতে চাই, জাস্ট আর্টিকেল যেভাবে লিখছি, আচ্ছা, ওই কতটুকু অংশ সিলেক্ট করেন দেন বোল্ড করেন, দেখেন আমার লেখাটা বোল্ড হয়ে গেছে। যেই কোনো কিছু ধরে আপনি ইটালিক করতে চান, হ্যাঁ, সিলেক্ট করেন, ইটালিক হয়ে গেছে। দেন এই লেখাটার মধ্যে যে কোনো একটা লিঙ্ক দিতে চাচ্ছে, হ্যাঁ, আপনার এখানে এই যে লিঙ্ক ইউআরএল ক্লিক, হ্যাঁ, এখানে ক্লিক করেন, দেন এখানে ইউআরএল বসান। কথার কথা আমি এখানে লরেম ইপসনের সাইটটা দিব, www.ipson.com, এন্টার প্রেস করুন। আমার এখানে লিঙ্ক জেনারেট হয়ে গেছে। এগুলো আমরা আর্টিকেল পাবলিশিং এর সময় করে আসছি। ডাউন অ্যারোতে ক্লিক করেন, এখানে হাইলাইট আছে, ইনলাইন কোড আছে, ইনলাইন ইমেজ আছে, কিবোর্ড ইনপুট আছে, ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা,
হাইলাইটের মধ্যে যদি ক্লিক করি, আমি যে কোনো কিছুকে হচ্ছে হাইলাইট করতে যদি চাই, জাস্ট সিলেক্ট করলাম, হাইলাইটের মধ্যে ক্লিক করি এবং মার্ক করি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড যদি কিছু দিতে চাই, এই লেখাটা দিলাম, এন্টার প্রেস করি। উম, এই যে, পাশে যান, দেখেন লেখাটাও হাইলাইট হয়ে গেছে এবং লেখার ব্যাকগ্রাউন্ডটাও হাইলাইট হয়ে গেছে। আচ্ছা, আমাদের হাইলাইটটা এই মুহূর্তে দরকার নাই, কন্ট্রোল জেড জেড দিয়ে একটু মুছে ফেলি। ওকে, হাইলাইট শেষ। এখন আমি চাচ্ছি যে, যেহেতু একটা ছবি দিলাম, সরি, একটা লেখা লিখলাম, কোড লিখলাম, কোড লেখার পরে হচ্ছে আমাকে যে কোনো একটা ছবি আপলোড করতে হবে। জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে হচ্ছে বাহিরে, এই যে, বাহিরে। ঠিক আছে, এখানে ক্লিক করলে হচ্ছে আমাকে ইমেজ আপলোডের অপশন দেখাবে না। বাহিরে ক্লিক করেন, আপনাকে একটা ইমেজ আপলোড করতে হবে। এই যে প্লাস আইকনের মধ্যে ক্লিক করেন, দেন আপনি কি গ্যালারি থেকে কোনো ইমেজ আপলোড করবেন নাকি হচ্ছে নর্মালি কোনো ইমেজ আপলোড করবেন। আচ্ছা, ইমেজের মধ্যে ক্লিক করেন, আপলোডের মধ্যে যাই। আমাদের মূল মানে কোনো ছবি, ডেস্কটপে যদি কোনো ছবি থাকে সেই ছবিটা আপলোড করতে বলবেন। এটাকে আপাতত জন্য হচ্ছে ক্যান্সেল করে আমরা একটা ছবি আপলোড করি। ডাউনলোডের মধ্যে দিয়ে রাখি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এই ছবির ফরম্যাট এখানে পিএনজি থেকে হচ্ছে পিএনজি থাকুক, সেভ করে দিই। ছবি ডাউনলোড হচ্ছে, ছবিটা আপলোড করছি। ছবিরও ছোটখাটো অবস্থা, ডাউনলোডস এর মধ্যে যাই, ছবি আছে, ওপেন করি। আচ্ছা, ছবি আসছে। ছবি আসার পরে এই যে ছবির উপরে নিচে অনেক গ্যাপ থাকে, ঠিক আছে, অনেক সময় অনেক রকম গ্যাপ দিতে হয়। এই যে এটার মধ্যে ক্লিক করেন, অ্যালাইনমেন্ট, বর্তমানে নাম দেওয়া আছে ওয়াইড উইথ। ঠিক আছে, উইথ বলতে হচ্ছে ডানে বামে, ওয়াইড উইথ যদি দেই, এই ছবিটা এই এই থিমের জন্য হচ্ছে পারফেক্টলি বসে গেছে। ওয়াইড উইথ এখানে হচ্ছে কোনো কিছু বসে দেখাচ্ছে না। ফুল উইথ, এই যে দেখেন, ফুল উইথ যখন দিচ্ছি মানে আমার ডিফল্ট যে সাইজটা আছে সেটা থেকে অনেক বড় হয়ে গেছে এবং আমার পুরোটা ডিসপ্লের এই কোণা থেকে শুরু করে এই কোণা পর্যন্ত হচ্ছে ফুল উইথ কাজ করবে। দেখেন, আপলোডের মধ্যে যাই, টেস্টের মধ্যে যাই, এখানে যাই। আমি হোমের মধ্যে ক্লিক করি, দেখেন আমার ছবিটা কি আসছে। ডিফল্ট একটা মানে ফুল উইথ আসে নাই, বাট ওয়েবসাইটের মিনিমাম যে যতটুকু উইথ আছে ততটুকু উইথ নিয়েই হচ্ছে এখানে বসছে। জি আমার স্যার। এখানে একটা লিংক শেয়ার করা হয়েছে, লিংকের মধ্যে যদি আমি এখন ক্লিক করি, সরাসরি হচ্ছে আমাকে লরেম ইপসামের ওয়েবসাইটে নিয়ে যাবে। লরেম ইপসাম ডট কম, আচ্ছা, ইপসাম ডট কম, লরেম ইপসাম লিখছি। আচ্ছা, ছবিটা এভাবে দেখাচ্ছে। Okay, আমি এখানে আসি, এটাকে ফুল উইথ থেকে হচ্ছে নানে করে দিই। ছবি ডানে বামে বিভিন্ন রকম করতে পারি, আবার ছবির সাইজ রিসাইজও করতে পারি। ঠিক আছে, আমার বিশেষ করে ওয়েবসাইটের জন্য বা ওয়েবসাইটের পুরো ড্যাশবোর্ড ডিফল্ট কতটুকু অংশ নিয়ে হচ্ছে কাজ করবে, ঠিক আছে, ছবিটা ততটুকু অংশ দূরে হচ্ছে বসে গেছে, এটার বাহিরে হচ্ছে ছোট হলে ছোট আসবে কিন্তু হচ্ছে বড় নিবে না, কারণ এটা ডায়নামামে এবং উপরে নিচে
একটা ডিফল্ট সিস্টেম বা সেটিং দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাড ক্যাপশনের মধ্যে যদি ক্লিক করি, ছবির নিচে হচ্ছে একটা অ্যাড ক্যাপশন আসবে, এবং এটাও হচ্ছে নান ফুল লিঙ্কও শেয়ার করা যায়, ডুপ্লিকেট ফিল্টার দরকার নাই। আচ্ছা, ডুপ্লিকেট ফিল্টার বলতে হচ্ছে আমি এখানে ক্লিক করি, আমি এখানে শ্যাডো বা হচ্ছে বিভিন্ন জিনিসের মাধ্যমে দিয়ে দিতে পারি। দেখেন একটা লেয়ার চলে আসছে, যেটা ডিফল্ট ভাবে হচ্ছে সাদা কালো বা হচ্ছে অন্য কালারে আসতেছে, এটা সুন্দর দেখায় না। জীবন স্যার, স্ক্রিন শেয়ার করতেছেন কেন? আচ্ছা, আমরা ডিফল্ট ভাবে অনেক কিছু লিখে দিলাম। এখানে ছবি লেখার পরে হচ্ছে আমি আবার সামান্য কিছু প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি, প্যারাগ্রাফ গুলোকে এখানে বসায় দিলাম, এবং পুরোটা টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে সেন্টার করে আপডেটের মধ্যে দেয়, আমার পুরোটা বসে গেছে। এবং এখানে এসে হচ্ছে একটু রিলোড দেয়, আমার কমপ্লিট ওয়েবসাইটের ছোটখাটো যে জিনিসগুলো দেওয়ার দরকার ছিল সেগুলো চলে আসছে। দেন এডিট সাইটের মধ্যে ক্লিক করি, এতক্ষণ তো পেজের মধ্যে কাজ করছি, এখন সাইটের মধ্যে কাজ করবো। সাইটের মধ্যে কি কাজ করব? এই যে যে পেজটা আছে, পেজের মধ্যে ছোটখাটো এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাচ্ছি। পেন্সিলের মধ্যে ক্লিক করেন, কোথায় কি জিনিস দিতে যাচ্ছে। এই আমার লিঙ্কডইন, সরি ফেসবুক, ফেসবুকের ইউআরএল, এখানে সরাসরি ফেসবুকের লিংক দিয়ে দিবেন। যদি ফেসবুক আমার আচ্ছা, আমার কথা কথা আমার একটা এখানে কোনো এই, ইয়ে নাই, কি বলে, ইনস্টাগ্রাম আইডি নেই, এখান থেকে গিয়ে এটাকে ডিলিট করে দেন, শেষ, আমার একটা দরকার নেই। ফেসবুক আছে, ফেসবুকের ইউআরএল, লিঙ্কডইন এবং ইউটিউবটা আপাতত দরকার নেই, ঠিক আছে? ইউটিউবটাও ডিলিট করে দিচ্ছি। এক্স আছে, এক্স থাকুক। আচ্ছা, এখানে লজিক লুম বলতেছে, আমি এখানে হচ্ছে লজিক লুমের জায়গায় পুরোটাকে কন্ট্রোল ওয়াই দেই, cancel করি। এখানে আন্ডুতে দেই, আবার আন্ডু দেই, কত কিছু একসাথে ইয়ে হয়ে গেছে দেখছেন। আচ্ছা, লজিক লুম এটাকে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি, এবং এটা কিভাবে দেখাবে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার যদি করি, সেন্টারে আসবে না, এটা ডিফল্ট লেফটে থাকবে। আচ্ছা, এটাকে সেভ করি। আচ্ছা, এবং আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে ক্লিক করি, আবার ওয়ার্ডপ্রেসে যাই। জীবন স্যার, সমস্যা কি বলেন তো একটু? একটু আগে হচ্ছে স্ক্রিন শেয়ার করছেন, এখন হচ্ছে এআই কম কম মানে এআই এর হচ্ছে একটা রিকোয়েস্ট দিচ্ছেন, সমস্যা কি একটু বলেন তো? জীবন, মাইক্রো আনমিউট করা, কথা বলেন। কাজ করতে ভালো লাগতেছে না? আজকে শেষ ক্লাস আপনাদের। দেখেন ক্লাস দেখেন, কথা বলার দরকার নেই। আচ্ছা, আমরা ভিজিট সাইটের মধ্যে টেস্টের মধ্যে ক্লিক করলাম, হোমের মধ্যে আসি, হোমের মধ্যে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসি, দেখেন আমি টেস্ট সাইট লিখছি, টেস্ট সাইট চলে আসছে, ফেসবুক, লিঙ্কডইন, এক্স, ঠিক আছে? আমি যা যা দিতে স্যার চাচ্ছি। এই টেস্ট টেস্ট সাইডের কাজটা কি স্যার? টেস্ট সাইটের কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে একটা নাম দিছি, আচ্ছা। টেস্ট সাইট বলে একটা নাম দিছি। এখন আমি এখানে টেস্ট আসবো, টেস্ট সাইট না, আমি এখানে নাম দিই আওয়ার সোশ্যাল মিডিয়া, এখানে জাস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া,
মানে এখানে স্যার ক্লিক করলে কিছু আসবে না, জাস্ট এটা আমি সোশ্যাল মিডিয়া সাইট বলছি। সোশ্যাল মিডিয়া সাইট কি কি আছে আমার? ফেসবুক, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, লিঙ্কডইন। টুইটার আছে। জি আমি এগুলো মেনশন করে দিছি। এই পাশে সোশ্যাল মিডিয়া সাইট বলছি, এই পাশে হচ্ছে লিঙ্ক গুলো দেওয়া আছে। জি ঠিক আছে, আচ্ছা, এটা সেভ করুন। এখন এখানে টাইটেল দেওয়া আছে, এখন এটা টাইটেলের মধ্যে হচ্ছে ক্লিক করুন এবং এটাকে হচ্ছে টাইটেল কলাম আকারে নাকি হচ্ছে গ্রুপ আকারে। গ্রুপ আকারে যদি হয় এটা ডিফল্ট সাইজ। এখানে আমাকে ছবি আপলোডের একটা অপশন দেখাচ্ছে, তাও হচ্ছে কলামের ভেতরে। ঠিক আছে, রেশিও নাই। এটাকে ধরে হচ্ছে পুরোটা, এই যে দেখেন, এটাকে ধরে হচ্ছে আমি উপরে নিচে করে দিতে পারি। আচ্ছা, এটাকে মনে করেন আমার এই ড্যাশবোর্ডে যা কিছু থাকবে এটা উপরে দেখাবে। সেভ করেন। সেভ করার পরে হচ্ছে আমি আমাদের একটু ওয়েবসাইটটা ভিজিট করি, দেখি আমাদেরকে টেক্সটের মধ্যে ভিজিট সাইটের মধ্যে কিভাবে দেখায়। হোমের মধ্যে যাই, দেখেন আমার লেখাটা এখন কোথায় আসছে। লেখাটা উপরে চলে গেছে জি ছবি স্যার। সহ, এবং নিচে হচ্ছে হোম নামটা চলে আসছে। ঠিক আছে, আমরা চাইলে যে কোনো সময় এডিট এডিট সাইট বলেন, এডিট পেজ বলেন। এডিট পেজ বলতে গেলে আমি ভিতরে যে কন্টেন্ট গুলো লিখবো সেটা হচ্ছে এডিট পেজের মধ্যে, আর ডিফল্ট থিমের মধ্যে যে কিছু যা কিছু দেওয়া থাকবে সব কিছু হচ্ছে এডিট সাইটের মধ্যে। এডিট আচ্ছা সাইটের মধ্যে ক্লিক করেন, পেজের মধ্যে যান, ক্লিক করেন, এখান থেকে কোন জিনিস কিভাবে দিতে চাচ্ছেন, এখানে পোর্টফোলিও। আমার কথার কথা, আমার এগুলো কোনো কিছুরই দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই, জাস্ট হচ্ছে সিলেক্ট করেন, একদম নিচে আসেন, ডিলেটের অপশন আছে, যখন যা মন চায় তা করতে পারেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে একটা সাইটকে ধরে আমরা কাস্টম সাইজ করে নিতে পারি। তো ওয়ার্ডপ্রেস রিলেটেড প্রথম অবস্থায় প্র্যাকটিসের জন্য বা হচ্ছে আপনারা কাজ শিখতে চাচ্ছেন, ওয়ার্ডপ্রেস আমি প্রথমেই বলে রাখি বা বলছি যে ওয়ার্ডপ্রেস রিলেটেড কোর্স যদি কেউ করেন, ওয়ার্ডপ্রেস মিনিমাম 3 মাস থেকে 4 মাসের আলাদা একটা ওয়ার্ডপ্রেস ডিজাইনটা, ডেভেলপমেন্ট আর একটা কোর্স আছে ওয়ার্ডপ্রেস রিলেটেড। ওয়ার্ডপ্রেসের আমি যতটুকু অংশ দেখাইছি ততটুকু অংশ হচ্ছে আপনারা বেসিক ধারণা নিয়ে নিজেদের জন্য ছোটখাটো একটা কাজ করতে পারবেন। এবং ডোমেন হোস্টিং এর কথা বলেছিলাম, ঠিক আছে, ডোমেন হোস্টিং এর কথা বলেছিলাম। হোস্টিং এর নামে একটা সাইট আছে, যেখান থেকে হচ্ছে মোটামুটি কম দামে এবং ভালো প্রাইসে ডোমেইন এবং হোস্টিং, ওয়ার্ডপ্রেসের জন্য ডোমেন হোস্টিং পারচেস করা যায়। বর্তমানে হচ্ছে 79% অফ বলতেছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার অফ করার আগে আমি নতুন আরেকটা ট্যাবে ইউটিউবে একটা চ্যানেলের নাম বলতেছি, যেখান থেকে আহ, আপনারা মোটামুটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিজাইনটা শিখতে পারবেন বা আইডিয়া আরো নিতে পারবেন। নায়ের শেখ, এই যে, আচ্ছা, নায়ের, MAYYAR, এই চ্যানেলটা থেকে, এটা বিগিনারদের জন্য মোটামুটি ভালো একটা ইউটিউব চ্যানেল। এখান থেকে মোটামুটি আপনারা ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ শিখতে পারবেন, এটা বিগিনারদের জন্য বেস্ট একটা। এবং তার এখানে বিভিন্ন রকম কমপ্লিট ওয়ার্ডপ্রেস ডিজাইন, ঠিক আছে, আপনাদেরকে দিয়ে দেওয়া আছে, শিখতে পারেন। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করব।